আগের দিনের ক্লাস সবার ভালো লেগেছে? সবাই রিপিট হ্যাঁ স্যার, টেলিকাস্ট খুব কি দেখা ভালো। হয়েছে? রিপিট হ্যাঁ, টেলিকাস্ট দেখা খুব বেটার ভালো হয়েছে? হয়েছিল ক্লাস। বেটার ওকে। বেটার। ওকে, বোঝা গেছে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার ওভারঅল বোঝা গেছে। গিট কি করে ওভারঅল হ্যাঁ জিনিসটা হ্যাঁ। বোঝা গেছে। ওকে, হুম, ক্লিয়ার। বোঝা দ্যাটস গেছে। ইট, দ্যাটস ইট। প্রথম দিনের ক্লাস আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। দ্যাটস ইট। ওকে, আজকের ক্লাসের কি আমাদের প্ল্যান, মানে আমরা আজকের ক্লাসে কি করব সেটা আমি সবার আগে বলে দিই। ওকে, তার আগে আমি যেটা করব সেটা হলো ভিএস কোডটা ওপেন করি। সি, দিস ইজ ভিএস কোড। গিভ মি আ সেকেন্ড। You can see my screen, right? See, this is the icon of Visual Studio Code. Visual Studio Code is coming from Microsoft. তো এটা খুব মানে ট্রাস্টেবল, ঠিক আছে, এটাকে আমরা ট্রাস্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। সি, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন বানাবো তার মধ্যে অনেক কোড থাকবে যেগুলো কিন্তু ভালনারেবল কোড, যেগুলো অন্যদের কাছে যদি চলে যায় তাহলে সেটা কিন্তু একটা প্রবলেম হতে পারে। অ্যাজ আ ডেভেলপার আমাদের কাজ হচ্ছে সিকিউরিটি মেনটেন করা অ্যাজ ওয়েল। তো সেই কারণে আমি কোশ্চেন করছি, হোয়াট ইজ ভিএস কোড? ভিএস কোড কি? কেউ বলতে পারবে? আগের দিনের ক্লাসে আমি বলেছি ভিএস কোড হচ্ছে একটা এডিটর। ভিএস কোড হচ্ছে একটা এডিটর যেখানে আমরা আমাদের কোড লিখতে পারি এবং কিছু অ্যাডিশনাল ফিচার আমাদেরকে ভিএস কোড দেয়। কিছু অ্যাডিশনাল ফিচার আমাদেরকে ভিএস কোড দেয়। এবার আমি দেখি ভিএস কোডের ইন্টারফেসটা কিরকম। সি, ভিএস কোডের ইন্টারফেসটা কিরকম। ওকে, ভিএস কোডে যখন আমি ক্লিক করলাম তখন এরকম কিছু একটা ফাইল ওপেন হলো। ওকে, এখান থেকে ফাইল বলে একটা অপশন আছে, এই ফাইলে আমরা ক্লিক করব। ফোল্ডার, ওপেন ফোল্ডারে ক্লিক করব। ব্যাকে যাব। আমরা যে ফোল্ডারটা ওপেন করতে চাইছি, সাপোজ আমি এই কোড উইথ মি এই ফাইলটার ভিতরে আমার সমস্ত যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোর একটা করে ফোল্ডার বানিয়ে এখানে রেখেছি। ওকে, তো এখানে আমি একটা নতুন ফোল্ডার বানিয়েছি। লেট মি ক্রিয়েট ইট এগেন। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এখানে একটা নতুন ফোল্ডার বানাচ্ছি, নিউ নিউ ফোল্ডার। নাম কি না, এই ব্যাচটার যেটা নাম FSWD 011224, কারেক্ট? এটা হচ্ছে ব্যাচ কোড FSWD 011224। অলরাইট, এখানে একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার ক্রিয়েট হলো। রাইট, এখানে একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার ক্রিয়েট হলো। এটার ভেতরে গেলাম অ্যান্ড সিলেক্ট ফোল্ডার। তাহলে কি হবে না, এই ফোল্ডারের মধ্যে আমার ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। ভিএস কোড কি এগেন? সবার কাছ থেকে আনসার চাই। ভিএস কোড ইজ আ এডিটর। কি করে এডিটর। ভিএস কোডের ওভারঅল কাজটা কি? ভিএস কোডের ওভারঅল কাজটা হলো আমাদের কোড যেটা লিখবো সেটাকে এডিট করা, মানে সেটাকে একটা প্রপার ইন্টারফেস দেওয়া যেখানে আমরা কোডটা লিখতে পারি এবং পরবর্তীকালে আরো কিছু আমাদের এক্সটার্নাল হেল্প করে ভিএস কোড, সেগুলো কি আমরা দেখবো। ওকে, তো সবার আগে এরকম একটা এখানে কি আসবে না, এখানে একটা ওয়েলকাম পেজ আসবে। ওয়েলকাম পেজ আমরা কি করে দেবো? ক্লোজ করে দেবো। ওয়েলকাম পেজের আমাদের দরকার নেই। এখানে এবার নতুন ফাইল আমরা ক্রিয়েট করব কিভাবে? অলরাইট, এখানে আমরা নতুন ফাইল ক্রিয়েট করব। এই যে এই বাটনটা আছে নিউ ফাইল, জাস্ট নিউ ফাইলে ক্রিয়েট করব এবং যা নাম আমাদের দেওয়ার, সাপোজ আমি দিচ্ছি index.html। index.html দিলাম। ওকে, দিয়ে যখন এন্টার করব তখন index.html এর কোড আমরা এখানে লিখতে পারবো। HTML কোড এখানে আমরা লিখতে পারবো। এখানে কয়েকটা জিনিস দেখার আছে। এখানে কয়েকটা, প্লিজ মিউট ইউর মাইকস। যদি এখন না তোমাদের কিছু বলার থাকে প্লিজ মিউট ইউর মাইকস। আমি যখন বলবো তখন আবার মাইক অন করো। আচ্ছা, এখানে দুটো জিনিস দেখার আছে। একটা হচ্ছে যে নেম অফ দ্য ফাইল, দিস ইজ দ্য নেম অফ দ্য ফাইল ইন্ডেক্স, অ্যান্ড দিস ইজ দ্য এনিবডি এক্সটেনশন। এক্সটেনশন, অলরাইট, দিস ইজ এক্সটেনশন। এক্সটেনশন। দিস ইজ এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমাদেরকে কি বলে না, এই এক্সটেনশনটা বলে যে হোয়াট টাইপ অফ ফাইল দিস ইজ। আমরা এই এক্সটেনশনটা দেখে বুঝতে পারছি দিস ইজ আ index.html ফাইল। দিস ইজ আ এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইলের ভেতরে আমরা কি লিখতে পারবো, কি টাইপের কোড লিখতে পারবো? না, এইচটিএমএল কোড লিখতে পারবো। এইচটিএমএল কোড লিখতে পারবো। যদি এর এক্সটেনশনটা হতো ডট ডট সিএসএস, তাহলে তার ভিতরে আমরা কি লিখতে পারতাম না, সিএসএস টাইপের। সিএসএস টাইপের, ভেরি গুড, সিএসএস টাইপের, ভেরি গুড। মানে যারা ইয়ে করছে, রেসপন্স করছে, আই এম জাস্ট গ্রেটফুল টু ইউ। এনিওয়েজ, কামিং টু দ্য নেক্সট পার্ট। এবারে আমি বলি, সাপোজ দিস ইজ মাই ওয়েবসাইট। দিস ইজ মাই ওয়েবসাইট। আমাদের ব্যাচটার নাম কি? ওয়েব ডেভেলপমেন্ট। বারবার মাথায় রাখতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট। আমরা ওয়েব ডেভেলপ করব। কিরকম টাইপের অ্যাপ্লিকেশন? ওয়েব অ্যাপ্লিকেশন। দ্যাট কুড বি ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন, দ্যাট কুড বি স্ট্যান্ডালোন অ্যাপ্লিকেশন, বাট দ্যাট শুড বি অ্যান ওয়েব অ্যাপ্লিকেশন। দ্যাট শুড বি আ ওয়েব অ্যাপ্লিকেশন। অলরাইট, এবারে আমার আমার ওয়েবসাইট, সাপোজ আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, লেটস সে আমি যাচ্ছি মাইক্রোসফট.com। অলরাইট, মাইক্রোসফট.com, মাইক্রোসফট.com। সি, দিস ইজ আ ওয়েবসাইট। দিস ইজ আ ওয়েবসাইট, ঠিক আছে। এখানে কি কি আছে আগে ভালো করে, এবারে আমরা কিন্তু কোর
আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচে ঢুকছি, সবার 100% অ্যাটেনশন আই নিড। অলরাইট, তো এখানে দেখো কি আছে, সবার আগে একটা ন্যাভ বার আছে, এই যে ওপরের যেটা আছে এটাকে কি বলে, একটা ন্যাভ বার। দিস ইজ কল্ড আ ন্যাভ বার, দিস ইজ কল্ড দ্য ন্যাভ বার, দিস ইজ কল্ড দ্য ন্যাভ বার। অরিজিৎদা একটু দেখে নাও আইফোনের নামটা চেঞ্জ হয়েছে নাকি। দিস ইজ কল্ড দ্য ন্যাভ বার। অলরাইট, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা সেকশন, দিস ইজ আ সেকশন, ঠিক আছে। সরি ফর মাই ড্রয়িং, বাট দিস ইজ দ্য সেকশন, দিস ইজ ওয়ান সেকশন। ওকে, এরপরেও যদি আমি নিচে যাই, এরপরেও যদি আমি নিচে যাই, দিস ইজ অ্যানাদার সেকশন, দিস ইজ অ্যানাদার সেকশন, ঠিক আছে, দিস ইজ অ্যানাদার সেকশন। ঠিক আছে, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে তো দ্য রেক্টেঙ্গেল, দ্য ইয়েস রেক্টেঙ্গেল ইয়েস যেটা স্যার। আমি বানিয়েছি, হ্যাঁ এটা দাদা, হচ্ছে হ্যাঁ। একটা সেকশন। আমি যদি হ্যাঁ আরো হ্যাঁ। নিচে যাই, দিস ইজ অ্যানাদার সেকশন, দিস ইজ অ্যানাদার সেকশন, দিস ইজ অ্যানাদার সেকশন। এবং এই লাস্টের যে সেকশন এটাকে বলে ফুটার। কি বলে, এটাকে বলে ফুটার। তাহলে আমি কয়েকটা জিনিস শিখলাম। ফার্স্টের একদম ওপরে যেটা আছে সেটাকে কি বলে, দিস ইজ কল্ড হেডার। ন্যাভ বার অর হেডার, দিস ইজ কল্ড ন্যাভ বার অর হেডার, ঠিক আছে। তারপরের যে পার্টগুলো এগুলোকে কি বলে, না এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক একটা সেকশন, এগুলো হচ্ছে এক একটা সেকশন অফ মাই ওয়েবসাইট, সেকশন অফ মাই ওয়েবসাইট। এবারে আমি যদি আবার এখানে যাই এবং আমার সবকিছু এগুলোকে ডিলিট করে দিই, আহ, তাহলে যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে, সাপোজ দিস ইজ মাই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কয়েকটা পার্ট আছে, এই ওয়েবসাইটে আমরা দেখলাম প্রচুর কালারফুল জিনিসপত্র, প্রচুর কালারফুল জিনিসপত্র আমরা দেখলাম, কিন্তু কালারফুল জিনিসপত্রটা প্রথমে আসবে না। প্রথমে যেটা আসবে দ্যাট ইজ আ স্কেলিটন, দ্যাট ইজ আ স্কেলিটন, ঠিক আছে, দ্যাট ইজ আ স্কেলিটন, স্কেলিটন, সিম্পল স্কেলিটন। আই এম ভেরি সরি ফর মাই ড্রয়িং, বাট প্লিজ বেয়ার উইথ মি। দিস ইজ দ্য স্কেলিটন, ঠিক আছে, দিস ইজ দ্য স্কেলিটন। স্কেলিটন কি করে, না স্কেলিটন কিভাবে বানানো হয় একটা ওয়েবসাইটে, স্কেলিটন কেউ বলতে পারবে? ইউজিং HTML দিয়ে, এইচটিএমএল। using HTML we can create the skeleton of the program, skeleton of the website. Now coming to the coloring part, now coming to the designing part, ঠিক আছে। সাপোজ মানে স্কেলিটনটা আমি বানিয়ে ফেলেছি, এবারে গাইড যে চামড়া, ঠিক আছে, গাইড যে চামড়া, যে অর্নামেন্টস, যে চুলের হেয়ার স্টাইল, দোজ থিংস উইল বি টেকেন কেয়ার বাই সিএসএস। CSS. those those CSS. those things will be taken care by CSS. Very good, very good. Another thing, another most important thing, that is the brain, that is the brain. ব্রেন কি করে না, অ্যাকচুয়ালি আমাদের লজিক্যাল চিন্তা ভাবনা করতে সাহায্য করে। আমাদের আমাদের জীবনে, আমাদের নর্মালি আমাদের জীবনে কি হয় না, আমাদের লজিক্যাল চিন্তা ভাবনা করতে, ডিসিশন মেকিং বা আমরা কি করব সেটা ডিসাইড করে কে, না JavaScript. ব্রেন। জাভাস্ক্রিপ্ট। ব্রেন, ব্রেন। আমাদের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কোথা থেকে, আমরা তো মানুষ তাই না, আমাদের ক্ষেত্রে ব্রেন। তো আমাদের এই ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইটের যে ব্রেনটা বা এর যে মাথাটা, লজিক্যাল অ্যাবিলিটি বা যেখানে ডিসিশন মেকিং হবে বা যে কোনো রকমের কোডিং পার্ট আমরা করতে পারবো, অ্যাকচুয়ালি কিছু লজিক আমরা ইউজ করতে পারবো সেখানে, দ্যাট ইজ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, বোঝা গেছে আমি কি বললাম? তাহলে এইচটিএমএল কি, এইচটিএমএল ইজ দ্য স্কেলিটন অফ দ্য ওয়েবসাইট, সিএসএস ইজ দ্য, সিএসএস ইজ দ্য ornaments, styles and everything's, and JavaScript is the brain of our website. এইটুকু বোঝা গেছে সবাই? সবার কাছ থেকে একটা আনসার চাই। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। ইয়েস স্যার। Yes, sir. ওকে, ওকে, হ্যাঁ অলরাইট। দাদা। তাহলে হ্যাঁ তাহলে স্যার, হ্যাঁ স্যার। আমি এবারে শুরু করব কি না, এইচটিএমএল আমরা আজকের আমাদের ক্লাসে কি আমরা শুরু করব। আচ্ছা, লেট মি জাস্ট রাইট অ্যানাদার ফাইল, সাপোজ দ্যাট ইজ নোটস ডট ডট টিএক্সটি। সবসময় আমাদেরকে কি লিখতে হবে, নেম ডট এক্সটেনশন। টিএক্সটি কেন লিখলাম না, টেক্সট ফাইলের এক্সটেনশন, ঠিক আছে, নোটস ডট টিএক্সটি। এখানে আমি লিখবো যে হোয়াট ইজ এইচটিএমএল। এইচটিএমএল আমরা বুঝে গেছি, হোয়াট ইজ এইচটিএমএল, দিস পার্ট ইজ অলরেডি কভার্ড। এইচটিএমএল, আচ্ছা এখানে কয়েকটা জিনিস আমি বলে দিই। এইচটিএমএল শুরু করার আগে ভিএস কোডের ব্যাপারে আমি কয়েকটা জিনিস বলে দিই। যে ভিএস কোডে আমি যদি ফাইল সেকশনে যাই, এখানে অটো সেভ বলে একটা অপশন আছে। আই উড হাইলি রেকমেন্ড সবাইকে যে অটো সেভটা অন করে রাখতে। কিভাবে অন করতে হবে, জাস্ট ক্লিক অন দ্য অটো সেভ, জাস্ট ক্লিক অন দ্য অটো সেভ। দেখতে পাওয়া যাচ্ছে যে এটার পাশে একটা রাইট ক্লিক পড়ে গেছে। রাইট ক্লিক মানে অটো সেভ, মানে আমি যাই চেঞ্জ করি না কেন দ্যাট উইল বি অটোমেটিক্যালি সেভড, অটোমেটিক্যালি সেভড। আমাদেরকে কন্ট্রোল এস বারবার করে প্রেস করে এটাকে সেভ করতে হবে না। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট থিং আমি চাইছি একটা লাইভ সার্ভার। লাইভ সার্ভার মানে আমাকে বারবার করে যাতে ডবল ক্লিক করে এইচটিএমএল ফাইলটাকে না চালাতে হয়, লাইভ সার্ভার আমি চাইছি। এবার লাইভ সার্ভার এটা একটা এক্সটেনশন। ভিএস কোডের কাছে অটোমেটিক্যালি এই পাওয়ারটা নেই। ভালো করে সবাই বোঝা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে তো? ভিএস হ্যাঁ কোডের স্যার। কাছে অটোমেটিক্যালি ইয়েস। এই পাওয়ারটা নেই যে ভিএস কোড
একটা কোডকে লাইভ চালিয়ে দেবে কোথায় চালিয়ে দেবে? ব্রাউজারে চালিয়ে দেবে। হোয়াট ইজ ব্রাউজার? অ্যানাদার সফটওয়্যার। ঠিক আছে, ব্রাউজার আমাদের সবার কাছে আছে। Yes, আমি ব্রাউজার নিয়ে আলাদা করে কথা yes, বলছি না, sir. ব্রাউজার হোপফুলি সবার কাছে আছে। যদি সবাই ইনস্টল করতে পারে গিট অ্যান্ড ভিএস কোড, তাহলে আই এম অ্যাজিউমিং দ্যাট এভরি ওয়ান ইজ হ্যাভিং ব্রাউজার। এনি কাইন্ড অফ ব্রাউজার ইজ ফাইন। এজ ব্রাউজার, ক্রোম ব্রাউজার, ব্রেভ ব্রাউজার, আর কি কি আছে, মজিলা ফায়ারফক্স, এনিথিং, এনিথিং। ঠিক আছে, আমার কাছে ক্রোম আছে, অ্যান্ড আমি বলবো যে ক্রোম যদি সম্ভব হয় ইনস্টল করতে, ক্রোম ইজ এ গুড সফটওয়্যার, গুড ব্রাউজার। ওকে, অলরাইট, কামিং টু দ্য এক্সটেনশন পার্ট। দিস ইজ কল্ড দ্য এক্সটেনশন ট্যাব। ওকে, দেখা যাচ্ছে আমার স্ক্রিনে, দিস ইজ এক্সটেনশন ট্যাব। দিস ইজ রান অ্যান্ড ডিবাগিং স্টাফ, মানে পরবর্তীকালে আমরা যখন কোড ডিবাগ করবো, যখন বড় বড় কিছু রিয়াক্টের কোড লিখবো বা আরো কিছু অ্যাডভান্স স্টাফ, তখন আমরা দেখবো যে লাইন বাই লাইন কোডকে ডিবাগ করতে হয়। whoever is having the microphone on, please keep your microphone off. Okay, all right, coming to this source code. This is basically the GitHub part. This is basically the git and GitHub part. অরিজিৎ একটু দেখো না কে মাইক্রোফোন অন রেখেছে একটুখানি। নেক্সট, কামিং টু দিস সার্চ হুম, পার্ট। সার্চ পার্ট, আমাদের কোডের মাঝখানে কোনো কিছু যদি সার্চ করতে হয়, তাহলে আমরা এই সার্চ অপশনটা ক্লিক করি, অ্যান্ড দিস ইজ দ্য এক্সপ্লোরার পার্ট। যদি আমরা এটাকে ক্লিক করি, তাহলে এই যে ফাইলগুলো আমাদের দেখতে পাচ্ছি লেফট সাইডে, এটা কি হয়ে যাবে না, শ্রিঙ্ক হয়ে যাবে। অলরাইট, শ্রিঙ্কড। ওকে, কামিং টু দ্য এক্সটেনশন পার্ট। এক্সটেনশন পার্টে গেলাম, আমি এখানে কি লিখে রাখবো? আমার কাছে এখানে কি কি এক্সটেনশন সবার আগে করা আছে? আমার কাছে অনেকগুলো ইয়ে করা আছে, এক্সটেনশন করা আছে। যেহেতু আমি অনেক কিছু নিয়ে কাজ করি, সে কারণে অনেকগুলো এখানে এক্সটেনশন করা আছে। তোমাদের এগুলো কিছুই থাকবে না যারা প্রথমবার ভিএস কোড ইনস্টল করেছো। তো তাদের কাছে আমার এখানে মানে বলার যে এখানে তোমরা লিখবে লাইভ সার্ভার। লাইভ সার্ভার, লাইভ সার্ভার। লাইভ সার্ভারের প্রথমে যেটা আসবে, লাইভ সার্ভার বাই ঋত্বিক দে। সি, হি ইজ আ বাঙালি, প্রথম কথা। হি ইজ আ ডেভেলপার, হি ইজ আ বাঙালি। এবং এর ডাউনলোডস কতগুলো? 57 মিলিয়ন, তাই তো? yes, মানে sir. হিউজ হিউজ। একজন বাঙালি ডেভেলপার এমন একটা এক্সটেনশন মানে বানিয়েছে, ডেভেলপ করেছে, যে যেটাকে গোটা মানে কমিউনিটি, গোটা কোডিং কমিউনিটি সেটাকে কি করছে, ইউজ করছে। সি দ্য পোটেনশিয়াল, দিস ইজ কল্ড দ্য পোটেনশিয়াল, দ্যাট ইজ হোয়াট আই টক অ্যাবাউট। যে ইউ ক্যান ডু এনিথিং। দেখো ঋত্বিক দে, নামটা দেখো, ঋত্বিক দে, বুঝতে পারছো তোমরা? তো ইউজ ইট, প্রত্যেকে করে, প্রত্যেকে মানে যারা ডেভেলপার বা এই কমিউনিটিতে আছে, তারা প্রত্যেকে লাইভ সার্ভারকে ইউজ করে। অ্যান্ড জাস্ট ইনস্টল, যেহেতু আমার অলরেডি ইনস্টল, সেই কারণে আমার এখানে দুটো অপশন দেখাচ্ছে, ডিসেবল অ্যান্ড আনইনস্টল। তোমাদের এখানে কি দেখাবে? ইনস্টল। ইউ ক্যান জাস্ট ক্লিক অন দ্য ইনস্টল, অ্যান্ড দিস গো লাইভ অপশন উইল বি প্রেজেন্ট হিয়ার। যখনই তুমি ওটাকে ইনস্টল করবে, তখন গো লাইভ বলে একটা অপশন নিচে চলে আসবে। কি লেখা আছে? ক্লিক টু রান লাইভ সার্ভার। এখানে ক্লিক করলে লাইভ সার্ভার রান হবে। বোঝা গেছে এই অবধি এক্সটেনশন লাইভ সার্ভার ইনস্টলেশন? সবাই বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, sir. হ্যাঁ, স্যার। ওকে, এনিবডি, কেউ কারোর যদি কোনো প্রবলেম থাকে এখনই বলো আমাকে, এখনই, আমি এখনই ডাউট সলভ করবো। ওকে, হোপফুলি তাহলে কোনো রকম কোনো প্রবলেম এখানে নেই। বেশ, তাহলে আমি কি করলাম না, এইচটিএমএল, এইচটিএমএল এ এলাম, এবং সবার আগে আমি দেখছি যে কি কি আমাদেরকে শিখতে হবে এখানে। হোয়াট ইজ এইচটিএমএল? কেউ বলতে পারবে? HTML, এক্ষুনি আমি বললাম। হুম, Hypertext Markup Language. HTML, সেটা তো ফুল ফর্ম Hypertext হয়ে গেল, Markup দ্যাট Language. ইজ দ্য ফুল ফর্ম। ওকে, এটা নেক্সট, skeleton ওয়েবসাইটে মানে স্কেলেটন। স্কেলিটন, skeleton ওকে। HTML ওয়াই, HTML টা হচ্ছিল Skeleton, একটা স্ট্রাকচার ওই মানে কারেক্ট, এটা কাঠামো কঙ্কাল। কারেক্ট, 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 structure. কারেক্ট। হোয়াই আমাদের কেন এইচটিএমএল এর দরকার হয়? কারণ স্ট্রাকচারটা বানাতে। একই একই কোশ্চেন, হুম, হোয়াই। কোথায় এইচটিএমএল এর দরকার হবে? আমরা যা দেখতে পাচ্ছি ইন্টারনেটে, হোয়াট এভার উই আর সিইং ইন দ্য ইন্টারনেট, ইন দিস ব্রাউজার, দ্যাট ইজ এইচটিএমএল। কিভাবে দেখবো? ডবল ক্লিক, যে কোনো একটা জায়গায় ডবল ক্লিক, মানে রাইট ক্লিক, সরি, রাইট ক্লিক, ইন্সপেক্ট, রাইট ক্লিক, ইন্সপেক্ট, তারপরে এলিমেন্টসে যাও। সি, দিজ আর অল এইচটিএমএলস। দেখতে পাচ্ছ এইচটিএমএল? দেখা যাচ্ছে কি এইচটিএমএল? yes, sir. দিজ আর অল এইচটিএমএল। সি, তো আমরা যা দেখছি সেগুলো সবই এইচটিএমএল। যা দেখছি ফেসবুক, যা যা আসছে আমার এখানে, জিমেল, ঠিক আছে, জুম, ইউটিউব, এভরিথিং ইজ, মানে সবকিছু তৈরি হয়েছে কি দিয়ে না, এইচটিএমএল দিয়ে। যার মাইক্রোফোন অন, প্লিজ একটু অফ করে দাও। ছবি আহ, একটা কথা বলছি, হ্যাঁ, বলছি যে এই আমাদের যেমন ম্যাথে একটা এক্সারসাইজ বুক থাকতো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে, হুম, হুম। এরকম কোডিং এক্সারসাইজ থাকে নাকি? কোডিং এ আছে তো নিশ্চয়ই এক্সারসাইজ, নাকি? কোডিং এ হ্যাঁ মানে, এক্সারসাইজ। হুম, হ্যাঁ হ্যাঁ, ও থাকে এরকম।
কি বলছি বুঝতে পারছিস তো, প্রশ্ন উত্তর করার জন্য যে কোশ্চেন ব্যাংক থাকে ওরকম টাইপেরই। মানে there are so many books you can purchase it from online, ঠিক আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জায়গা থেকে you can purchase it. ওকে, আর কিছু ডাউট আমি বলবো, write No it in the doubt, chat. sir. কিছু ডাউট, write it in the chat. ওকে, Arijita will answer your questions. Okay, okay, all right. Coming to this notes part, আমি নোটস পার্ট এ যাই। এখানে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে যে হোয়াট ইজ বয়লার প্লেট কোড। বয়লার প্লেট কোড, বয়লার প্লেট কোড, হোয়াট ইজ বয়লার প্লেট কোড, তারপরে কি হোয়াট আর ট্যাগস, হোয়াট আর ট্যাগস, হোয়াট আর এলিমেন্টস, হোয়াট আর এলিমেন্টস। এইচটিএমএল এর কথা পড়ছি আমরা, আমরা এখন এইচটিএমএল পড়ছি, ঠিক আছে, এইচটিএমএল, এইচটিএমএল, বয়লার প্লেট কোড, ট্যাগস, এলিমেন্টস। এবারে আমরা ট্যাগের ডিটেলসে পড়বো কি কি, না H1 থেকে H6, H1 to H6, আর কি পড়বো, প্যারাগ্রাফ ট্যাগ, বি ট্যাগ, আই ট্যাগ, এসইউবি, সাব ট্যাগ, এসইউপি, সুপার ট্যাগ, ওএল, এলআই, ওএল ইউএল, এলআই, বিআর, এইচআর, এ, আইএমজি, আইএমজি, ঠিক আছে। অ্যান্ড দেয়ার আর সাম টেবিল ট্যাগস, ভিডিও, Yes. অডিও, Yes. HTML5s, HTML5s, HTML5 semantic tags. These are mostly important, and এইগুলো যদি আমরা পড়ি তার মধ্যে yes I know there are something called div and span, those things I'll cover separately, কারণ আমাদের মোস্টলি আমরা 90% div ইউজ করব, 90% নয়, probably 60 to 70% will use div only. তো div and span I'll cover separately. Div and span I will cover separately. অলরাইট, যদি আমরা এইটুকু জানি তাহলে কি দাদা তাহলে কি আমাদের এইচটিএমএল কভার হয়ে যাবে? না, এইচটিএমএল কভার হবে না। দেয়ার আর সো মেনি আদার ট্যাগস ইন এইচটিএমএল, ঠিক আছে। কিন্তু আমি বলতে পারি এইটুকু যদি আমরা এইচটিএমএল কভার করি তাহলে আমরা মোস্টলি প্রত্যেকটা ওয়েবসাইটের ক্লোন বানিয়ে ফেলতে পারবো, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্লোন আমরা বানিয়ে ফেলতে পারবো। অলরাইট, হ্যাঁ অফকোর্স আমাদেরকে সিএসএস শিখতে হবে, ঠিক আছে। রবিক, আমার ভাতটা এক্সট্রা করতে যাবো বুঝলি, তুমি রেকর্ডেড ক্লাসটা করে নিলে অসুবিধা নেই তো? না, ক্লাস ইজ অলরেডি বিং রেকর্ডেড, ইউ ক্যান ড্রপ অফ। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, দ্যাটস অল। এগুলো হচ্ছে এগুলো আমরা শিখবো। আর কি শিখবো? আইডি ক্লাস, আইডি ক্লাস, ঠিক আছে। আর কি কি, বাস এবারে আমরা শুরু করতে পারি, এবারে আমরা শুরু করতে পারি। গিভ মি এ বলছি দাদা, সেকেন্ড। এই হ্যাঁ, বয়লার প্লেট কোড এই জায়গাটা একটু বললে ভালো হয়, হ্যাঁ, কারণ আমি এগুলো তোমার কিছুই নেট অফ হয়ে পড়াইনি, গেছিল। আমি এগুলো কিছুই পড়াইনি, এই ও আচ্ছা এই আচ্ছা জিনিসগুলো আমরা পড়াবো। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে। সেগুলোকে আগে নিজের জন্য একটা প্ল্যান বানালাম যে আমি কি কি পড়াবো এইচটিএমএল এ। ওকে, অলরাইট। নাও কামিং টু দ্য বয়লার প্লেট কোড। বয়লার প্লেট কোড কি, না আমাদের কোনো কোড লেখার জন্য, মানে কোনো একটা অ্যাপ্লিকেশন বানানোর জন্য বা কোনো একটা ডিজাইনকে আমাদের এখানে কোড করার জন্য কিছু জিনিস লিখতেই হয়, কিছু জিনিস আমরা ছাড়তে পারি না, কিছু জিনিসকে আমাদের লিখতেই হয়। জাস্ট আ সেকেন্ড, somebody has joined, Xiaomi 23076 PC 4BI. Could you please change your name to your original name so that I can understand who you are? Xiaomi 23076 PC 4BI. Okay, please change your name to original name so that we can understand who you are. Else after 5 minutes I will remove you. Okay. বয়লার প্লেট কোড কি বললাম? বয়লার প্লেট কোড, না কোনো একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের কিছু কোড লিখতেই হয়, কিছু কোড লিখতেই হয়, ঠিক আছে। সাপোজ আমরা যখন এইচটিএমএল এর কোড লিখছি, দিস ইজ দ্য বয়লার প্লেট কোড। কি হলো, কি হলো, এটা কি হলো, তুমি একটা বাটনে প্রেস করলে সব চলে এলো কোড, কি এগুলো, কি এগুলো কিছু বুঝতে পারছি, সব বলবো, ডিটেলসে বলবো, কোনো অসুবিধা নেই। সি, দিস ইজ কল্ড বয়লার প্লেট কোড। বয়লার প্লেট কোড কাকে বলে? আমি আবার বলছি, বয়লার প্লেট কোড কাকে বলে? হ্যাঁ অরিজিৎ, আমি তোমাকে অ্যাডমিন রাইটস দেবো, কিন্তু এখানে কিভাবে দেবো আমি বুঝতে পারছি না এখন। তো আফটার দিস ক্লাস অনলি আই উইল ডিসকাস উইথ ইউ রিগার্ডিং দিস। ঠিক হাউ আছে, ক্যান আই, হাউ ক্যান আই গিভ দ্য অ্যাডমিন রাইটস? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমার এটা আগেই করা উচিত ছিল, বাট সামহাউ আই মিসড। ঠিক আছে, ঠিক আছে, ক্লাস হয়ে যাক then we do. হ্যাঁ। বয়লার প্লেট কোড কি, না বয়লার প্লেট কোড হচ্ছে যে কোডটা বারবার রিপিট হয়, যে কোডটা বারবার রিপিট হয়। অলরাইট, যেমন এইচটিএমএল এর ক্ষেত্রে আমাদেরকে এই কটা লাইন লিখতেই হবে, যারা এইচটিএমএল জানে কুড ইউ প্লিজ এগ্রি? আমাদের Yes. এইচটিএমএল যখনই আমরা হুম, লিখবো তখনই হ্যাঁ, আমাদের এই কটা লাইন কিন্তু লিখতেই হবে। সো দিস ইজ কল্ড হুম। বয়লার প্লেট কোড। বয়লার প্লেট কোড মানে কি তাহলে? সবার কাছে বলছি, সবাইকে বলছি, যে কোডটা আমাদেরকে না লিখলে চলবে না সেই কোডটা হচ্ছে বয়লার প্লেট কোড। ওকে,
এখানে আমি বলছি এই এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএল কি, HTML5 যে আমরা ইউজ করছি সেটা আমরা কাকে বলছি? না সাপোজ আমাদের কম্পিউটারকে, হ্যাঁ, দের আর সামথিং কল্ড ইন্টারপ্রেটার, দের আর সামথিং কল্ড কম্পাইলার, দের আর সামথিং কল্ড আদার থিংস অ্যাজ ওয়েল। বাট ফর নাও আমি বলছি যে ডক টাইপ এইচটিএমএল মানে this is basically pointing that we are writing HTML code, HTML5 code to be precise, HTML5 code to be precise. Okay. ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল এর ল্যাঙ্গুয়েজটা কি না, এই এইচটিএমএল হচ্ছে একটা র্যাপার। হোয়াট ইজ দিস এইচটিএমএল? এইচটিএমএল হচ্ছে একটা র্যাপার। র্যাপার কি না, আমরা চকলেট খাই, এক্লেয়ার্সের যে র্যাপারটা থাকে, যে কাগজটা থাকে, র্যাপারটা কি করে না, র্যাপ করে রাখে ভেতরে জিনিসটাকে, পুরোটাকে র্যাপ করে রাখে। সি আমি যখন এটা ক্লোজ করে দেবো তখন দিস অল উইল বি ক্লোজড, তাই না? যা আমাদের এইচটিএমএল আছে, হোয়াট এভার উই আর সিইং ইন দ্য ওয়েব পেজ, দ্যাট ইজ র্যাপড ইনসাইড দিস এইচটিএমএল ট্যাগ। তাহলে এইচটিএমএল ট্যাগ, এটাকে একটা ট্যাগ বলে। আমি এখানে লিখেছি ট্যাগ। কি জিনিস ট্যাগ আমি বলছি, হোয়াট ইজ ট্যাগ আই এম টেলিং ইউ, but for now just bear with me. Language key English, okay. Head and body, okay, there are some other things, okay. Let me talk about tags কি, tags শুরু হয় কি দিয়ে না, ওপেনিং কি ব্র্যাকেট, এটাকে কি ব্র্যাকেট বলে, এটাকে লেস দেন। হ্যাঁ, লেস দেন সিম্বল, দ্যাট ইজ ফাইন, কিন্তু এটাকে কি ব্র্যাকেট বলে? অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গুলার ব্র্যাকেট, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, BRACET, অ্যাঙ্গুলার বেসিসও বলে, ঠিক আছে, অ্যাঙ্গুলার বেসিসও বলে, কোনো অসুবিধা নেই। অ্যাঙ্গুলার বেসিসের ভিতরে আমরা যা লিখবো দ্যাট উইল বি এ ট্যাগ, সাপোজ আমি এর ভিতরে লিখলাম H1, এটাকে ক্লোজ করতে হয়, গ্রেটার দেন দিয়ে আমরা কি করব, ক্লোজ করব। আবার এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, দিস এন্টায়ার থিং ইজ কল্ড ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, অলরাইট। এটার ক্লোজিং ট্যাগ কিরকম হবে না, সেম, জাস্ট একটা এখানে কি দিতে হবে, স্ল্যাশ দিতে হবে, H1। তাহলে এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা কি, তাহলে এটাকে কি বলবো, ক্লোজিং ট্যাগ, Closing tag. ক্লোজিং ট্যাগ। আর এর ভেতরে যেটা লিখবো দ্যাট ইজ মাই কন্টেন্ট, তাহলে কিরকম হবে, ওপেনিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ, বোঝা যাচ্ছে? ওটি মানে ওই ওটি নয়, ওপেনিং ট্যাগ, সিটি মানে কন্টেন্ট, আর এই সিটি মানে ক্লোজিং ট্যাগ, বোঝা গেল? ওপেনিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ, এই তিনটে মিলে কি হয়, কে বলতে পারবে এই তিনটে মিলে কি হয়? HTML এলিমেন্ট, হ্যাঁ, যে এলিমেন্টের কথা এখানে লিখেছি সেই এলিমেন্টটাই। দাদা তুমি এই যে এলিমেন্টের কথা লিখেছো সেই এলিমেন্টটাই, হ্যাঁ, এই যে এলিমেন্টের কথা লিখেছি সেই এলিমেন্টটাই। এই কোশ্চেনটা এসছিল সেমিস্টারে, বিলিভ মি, দিস কোশ্চেন হ্যাজ কাম ইন দ্য সেমিস্টার ইটসেলফ। কি আরজু, কুড ইউ প্লিজ কনফার্ম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাগস অ্যান্ড এলিমেন্টস? সি, আসতেই পারে, দিস কুড কাম ইন ইউর ইন্টারভিউ অ্যাজ ওয়েল। ট্যাগ কাকে বলে, হোয়াট ইজ ট্যাগ? ট্যাগ হচ্ছে ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তার ভেতরে আমরা যেটা লিখবো, এবং এই টোটালটা মিলে আমাদের একটা ট্যাগ তৈরি হবে। ট্যাগ, তার আগে যদি কি থাকে না, একটা স্ল্যাশ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজিং ট্যাগ, আর যদি স্ল্যাশ না থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, ওপেনিং ট্যাগ। এটা কি হতে পারে, H1 হতে পারে, এখানে যা খুশি হতে পারে, এনিথিং। এখানে কি দাদা, তাহলে সৌভিকও হতে পারে, হ্যাঁ সৌভিকও হতে পারে, কোনো অসুবিধা নেই। এর ভেতরে কিন্তু সৌভিকও হতে পারে, কোনো অসুবিধা নেই। যখন আমরা রিয়্যাক্ট লিখবো তখন দেখবো যে কিভাবে কাস্টম ট্যাগ তৈরি করা যায়, কিন্তু এখন আনফর্চুনেটলি HTML যখন আমরা শিখছি তখন আমাদের কাছে কাস্টম ট্যাগের অপশন নেই। অলরাইট, থ্যাংক ইউ টু হুএভার জাস্ট মিউটেড ইউর মাইক, থ্যাংক ইউ। ওকে, কামিং টু দ্য নেক্সট পার্ট। এই ট্যাগস আমরা কভার করে নিচ্ছি, এলিমেন্টস আমরা কভার করে নিচ্ছি। আচ্ছা, এখানেই আমি বলছিলাম যে একটা র্যাপার ট্যাগ বলে একটা কথা বলছিলাম, কি বলছিলাম না, র্যাপার ট্যাগের নাম কি, HTML ইজ দ্য র্যাপার ট্যাগ, অলরাইট। HTML ইজ দ্য র্যাপার ট্যাগ। আচ্ছা বেশ, HTML এর র্যাপার ট্যাগ, তাহলে এর আন্ডারে দুটো চাইল্ড আছে, একটা চাইল্ড হচ্ছে হেড আর একটা চাইল্ড হচ্ছে বডি। এগুলো কি, এগুলো হচ্ছে আরেকটা ট্যাগ, রাইট। এবারে হেডের ভেতরে আরো আরো অনেক চাইল্ড থাকতে পারে, রাইট। এর ভেতরে আরো অনেক চাইল্ড থাকতে পারে, কি কি চাইল্ড থাকতে পারে, মেটা ট্যাগ থাকতে পারে, লিঙ্ক ট্যাগ থাকতে পারে, আর কি থাকতে পারে, লিঙ্ক, n নাম্বার অফ লিঙ্কস থাকতে পারে, আর কি থাকতে পারে, হেডের ভেতরে টাইটেল থাকতে পারে, রাইট। এগুলো কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ট্যাগ, বোঝা যাচ্ছে সবাই? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। ওকে ওকে, তাহলে মেটাটা কি, একটা ট্যাগ। বডির ভেতরে প্রচুর ট্যাগ থাকতে পারে। এবারে সেটা আমি আগে থেকে কি করে বলবো যে একটা ওয়েবসাইটে কতগুলো ট্যাগ থাকবে, কতগুলো চাইল্ড থাকবে বডির আন্ডারে?
ঠিক আছে? আমরা যা কোড লিখবো, যে এক্সিকিউটেড কোড, যেগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, সবগুলো কার ভেতরে লেখা আছে? বডির ভেতরে লেখা আছে। হেডের ভেতরে কি লেখা থাকে? না মেটা ট্যাগ লেখা থাকে। হোয়াট ইজ মেটা ট্যাগ? মেটা ডেটা মানে কি? মেটা ডেটা, কেউ একজন এক্ষুনি বলবে যে ডেটা অ্যাবাউট ডেটা, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছেলেরা বলবে ডেটা অ্যাবাউট ডেটা, তাই তো? ডেটা Yes. অ্যাবাউট ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা মানে কি? না আমি যে কোডটা লিখছি সেই কোডের ব্যাপারে কিছু ডেটা দেওয়া থাকে, কিছু ইনফরমেশন দেওয়া থাকে। অলরাইট, আমাদের যে 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 ইঞ্জিনটা এটাকে কি করবে না লাইন বাই লাইন এক্সিকিউট করবে, তাকে কিছু ইনফরমেশন দেওয়া থাকে। সি দিস আর দ্য দিস থিংস, এই জিনিসগুলো তুমি ইউজ করতে পারো। অলরাইট, মেটা ট্যাগ হয়ে গেল। আর কি? লিঙ্ক। লিঙ্ক কি হবে? না যখন আমরা সিএসএস এর সাথে লিঙ্ক করব, সিএসএস এর সাথে লিঙ্ক করব মানে আমাদের এটা হচ্ছে এইচটিএমএল ফাইল, আর এটা হচ্ছে এইচটিএমএল ফাইল, এরকমই আরেকটা ফাইল থাকবে না সিএসএস ফাইল, এটা হচ্ছে এইচটিএমএল আর এটা সিএসএস ফাইল। এই দুটোর মধ্যে লিঙ্ক কিভাবে করব? না এই লিঙ্ক ট্যাগ দিয়ে। কিভাবে করব? উইল সি। টাইটেল, আমাদের যে ওয়েবসাইটটা লিখছি সেই ওয়েবসাইটের টাইটেলটা কি, যেটা উপরে আসে এরকম জায়গায় একটা লেখা আসে না? ক্রোমের ক্ষেত্রে এখানে আসে গুগল ক্রোম, এরকম কিছু আসে। ফেসবুকের ক্ষেত্রে এখানে আসে ফেসবুক, তাই না? তা এই যে এই লেখাটা কোথায় লেখা থাকে এবার আমরা সবাই বুঝতে পারলাম, এটা টাইটেল ট্যাগের ভেতরে লেখা থাকে। অলরাইট, বোঝা গেল? টাইটেল ট্যাগের ভেতরে লেখা থাকে। বেশ, কামিং টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ এরপরে কি কি বললাম এই অবধি সবাই বোঝা গেছে? টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, ডকুমেন্ট লেখা আছে এখানে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। না আমি এটাকে লিখে দেবো মাই ফার্স্ট অ্যাপ, মাই ফার্স্ট অ্যাপ। আর তারপরে এটাকে লাইভ চালানোর জন্য আমাদেরকে কি করতে হবে? রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। দেখা যাচ্ছে সবাই? ওপেন উইথ লাইভ সার্ভার। আবার দেখাচ্ছি, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। যখনই আমি এটা করব তখনই কি হবে না এখানে চলে আসছে, ওপেন হয়ে যাচ্ছে। আর এই যে যেটা বলেছিলাম মাই ফার্স্ট ট্যাব, দেখা যাচ্ছে মাই ফার্স্ট ট্যাবটা কোথা থেকে এলো? না টাইটেল থেকে। টাইটেল থেকে। অলরাইট, টাইটেল থেকে। আচ্ছা এইচটিএমএল ফাইলটা কোথা থেকে এলো? না এইচটিএমএল ফাইলটা এখান থেকে এসছে। আমি এটাকে সরিয়ে দিচ্ছি। বেশ, তাহলে একটা ব্ল্যাঙ্ক পেজ আমাদের কাছে কিন্তু চলে এসেছে। এই ব্ল্যাঙ্ক পেজটা কে বানিয়েছে? এই ব্ল্যাঙ্ক পেজটা আমরা বানিয়েছি। সি কিভাবে বুঝলে? না দেখো index.html এখানে লেখা আছে, আর আমাদের ফাইলটার নাম কি? index.html। বোঝা গেছে? সবাই বোঝা গেছে? এই অবধি সবাই বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ 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 দাদা। ওকে ওকে, তিনজন বুঝতে পেরেছে, আই এম ভেরি হ্যাপি। বাকিরা কেউ বুঝতে পারেন? হ্যাঁ দাদা বুঝতে বুঝেছি দাদা। ওকে ওকে স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে। হুম, হেড, বোঝা দিস ইজ গেছে স্যার। দিস ইজ হেড পার্ট। এবারে বডিতে আসি। এবার বডিতে আমাদের যে জিনিসগুলো দরকার হবে সেগুলো হচ্ছে ট্যাগস, ডিফারেন্ট টাইপস অফ ট্যাগস। এবারে আমি সবার আগে যেটা আসবো H1 to H6 ট্যাগস, ঠিক আছে? কেউ বলতে পারবে? অ্যাডভান্স পিপল? হেডিং ট্যাগ। কারেক্ট কারেক্ট। তো আমরা এখানে কি লিখতে পারি? H1। সি আমি যখন H1 লিখলাম নিচে কিছু একটা H1 বলে এলো, দেখি তো এটা এন্টারপ্রেস করে কি হয়। যখনই এন্টারপ্রেস করলাম তখন এটা কি হয়ে গেল না কি হয়ে গেল না আমার অটো কমপ্লিট হয়ে গেল। দিজ আর কল্ড এমেট, দিজ আর কল্ড এমেটস, EMMET, এমেটস। আমাদেরকে এই সাপোর্টটা কে দেয়? আমাদের এই সাপোর্টটা দেয় VS ভিএস Code। কোড। ভিএস কোড, ঠিক আছে? ভিএস কোডের কাছে এই পাওয়ারটা আছে যে আমি কি লিখতে চাইছি সেই সেটা জাস্ট জাজ করে সেটা আমাদেরকে দিয়ে দেয়, মানে কোড অটো কমপ্লিশন দেয়। ওকে, আমরা সবসময় এটাকে ইউজ করবো, ঠিক আছে? H1। বেশ, H1 এ ক্লিক করলাম। দিস ইজ, এর ভেতরে আমি যা কিছু লিখতে পারি, তাই না? আমি তো তাই বলেছিলাম, দিস ইজ ওপেনিং ট্যাগ, দিস ইজ ক্লোজিং ট্যাগ, অ্যান্ড দিস ইজ কন্টেন্ট। এর ভেতরে আমি যা খুশি কন্টেন্ট লিখতে পারি। আমি কি লিখতে পারি? না দিস ইজ H1, দিস ইজ H1 ট্যাগ, H1 ট্যাগ, দিস ইজ H1, দিস ইজ H1 এলিমেন্ট, এরকম কিছু একটা। তাহলে এইটা পুরোটা নিয়ে একটা কি হলো? একটা এলিমেন্ট তৈরি, রাইট? ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ, একটা এলিমেন্ট তৈরি হলো। বেশ, আমি এটাকে কি করব? কন্ট্রোল-C, কন্ট্রোল-V। আচ্ছা কি করলে এটা দাদা? এটা কি করলে? না আমি কি করলাম, আমি যেখানে ছিলাম সেখানেই গোটা লাইনটাকে কি আমি সিলেক্ট করলাম? না, করার দরকার নেই। জাস্ট যেখানে আছো সেখানেই, মাঝে যদি কোথাও হয় সি আবার দেখো HTML এলিমেন্ট। ওকে, আমি যেখানে আছি সেখানেই থাকলাম। কন্ট্রোল-C, জাস্ট কন্ট্রোল-C মারলাম, কন্ট্রোল-V মারলাম, তাহলে এই লাইনটা অটোমেটিক্যালি চলে আসবে। যতবার যতবার তুমি কন্ট্রোল-V মারবে ততবার চলে আসবে। দাদা যতবার মারবো ততবার? হ্যাঁ যতবার মারবে ততবার, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? H1, তারপরে কি করব? H2, তারপরে কি করব? H3, H4, H5, H6, H7, তাই তো? H7, না H7 বলে কিছু হয় না, H7 বলে কিছু হয় না, ঠিক আছে? H7 বলে কিচ্ছু হয় না। কি করতে হবে আমাদের? আমি আরো কয়েকটা জিনিস দেখাই। H1, ঠিক আছে? কন্ট্রোল-D, যখনই আমি কন্ট্রোল-D করলাম, না যেখানে যেখানে H2 আছে, H1 আছে, সেই দুটো জায়গা দেখো কি হয়ে গেল না অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? আমি কি আবার বলছি, আমি এখানে গেলাম, কন্ট্রোল-D,
প্রথমবার কন্ট্রোল ডি করলাম, তাহলে H1টা সিলেক্ট হলো, তারপরে আরেকবার কন্ট্রোল ডি করলাম, দুটো H1 সিলেক্ট হয়ে গেল। এই সমস্ত শর্টকাট আমাদেরকে শিখতে হবে। প্লিজ নোট দ্যাট আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা প্রত্যেক আওয়ারের বেসিসে রেনিউমারেশন পাই, অর্থাৎ পারিশ্রমিক পাই। আমরা প্রত্যেক আওয়ারের বেসিসে পারিশ্রমিক পাই। তোমার যদি 1 ঘন্টায় কাজ করার ক্ষমতা কম থাকে, আমার যদি কর্মক্ষমতা আরো বেশি থাকে, তাহলে আমি কিন্তু বেশি অ্যাকসেপ্টেবল হব। কারণ আমাদেরকে টাইম হিসেবে কাজ করতে হয়, একটা টাইমের বেসিসে আমাদেরকে কাজ করতে হয়। তো প্লিজ নোট অল দ্য শর্টকাটস দ্যাট আই এম সেইং ইন দ্য ক্লাস। আমি ক্লাসে যে শর্টকাটগুলো বলছি সেগুলোকে ভালো করে মনে রাখো, ঠিক আছে? এগুলো তোমাদের কাজের যে মানে স্পিডটা সেটা অনেক বাড়িয়ে দেবে, ঠিক আছে? ওকে, এবার আমি কি করতে পারি দাদা? দু জায়গায় তো নিয়ে এলে তুমি কার্সারটা, এবারে কি করতে পারি না, আমি এখানে যা খুশি করতে পারি। আমি এখানে লিখতে পারি H2, আমি তারপরের লাইনে যেতে পারি, আমি করতে পারি H3, তারপরের লাইনে H4, H5 এবং H6। দাদা তারপরে তাহলে H5 আর H6, H6, ওকে অলরাইট। দাদা তাহলে বাকি দুটো কি হবে? না, বাকি দুটোকে আমি কমেন্ট আউট করে দেবো। হোয়াট ইজ কমেন্ট আউট? দাদা নতুন বলছে একটা শব্দ, হ্যাঁ কমেন্ট আউট। কমেন্ট আউট মানে এই লাইনগুলো এক্সিকিউট হবে না, এই লাইনগুলো এক্সিকিউট হবে না। কিভাবে কিভাবে করলাম? শর্টকাটটা আমি কি লিখলাম? কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য শর্টকাট? কন্ট্রোল স্ল্যাশ। স্ল্যাশ, শিফটের পাশে দেখো যে স্ল্যাশটা আছে, দ্যাট ইজ কল্ড স্ল্যাশ। যদি আমি এটাকে প্রেস করি তাহলে দিস ইজ কল্ড কমেন্ট। এটা কমেন্ট হয়ে যাবে। কমেন্ট ইন, কমেন্ট আউট, কমেন্ট ইন, কমেন্ট আউট। আমি একটা প্রেসে করতে পারি, রাইট? একটা প্রেসে করতে পারি। যদি আমি কমেন্ট করে দিই তাহলে এই দুটো লাইন এক্সিকিউট হবে না। দিস আর লাইক নর্মাল টেক্সট, নর্মাল টেক্সট। আচ্ছা, H1 ওপেনিং হয়েছে, ক্লোজিং হয়েছে, কিরকম ভাবে এটার চেঞ্জটা হবে? না এখানে আমি চেঞ্জ করতে চাই, আর কোথায় চেঞ্জ করতে চাই? এখানে চেঞ্জ করতে। দাদা এটা আবার কি করছো? আমি কিছুই করিনি, জাস্ট অল্ট প্রেস করে নিচের দিকের প্রত্যেকটা যেখানে যেখানে আমার কার্সার দরকার সেখানে সেখানে আমি নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে গেলাম এবং এখানে আমি সব সাথে একসাথে চেঞ্জ করতে পারি। দিস ইজ হেডার, ডিফারেন্ট হেডার, ডিফারেন্ট। আমি একবার লিখে দিচ্ছি ডিফারেন্ট, ডিফারেন্ট। দেখো আমি একটা লাইনে লিখছি, আমি একবার লিখছি কিন্তু প্রত্যেকটা লাইনে চেঞ্জ হচ্ছে। ডিফারেন্ট হেডার, ডিফারেন্ট হেডার্স এলিমেন্ট, ঠিক আছে? ডিফারেন্ট হেডার্স এলিমেন্ট, আমি এটাকে সেভ করলাম। আচ্ছা আমি এখানে চেঞ্জ করলাম, তাহলে কি আমাদের ওয়েবসাইটেও চেঞ্জ হয়ে যাবে? আমাদের ওয়েবসাইটেও কি চেঞ্জ হয়ে যাবে? কি করে হবে? কি করে হবে? কিছুই তো আমি করিনি। না করেছি, আমি লাইভ সার্ভার বলে একটা জিনিস চালু করেছি আর অটো সেভটাকে অন করেছি। আমি যাই করি না কেন সেটা অটোমেটিক্যালি সেভ হচ্ছে আর সেটা অটোমেটিক্যালি লাইভ সার্ভারে পুশ হয়ে যাচ্ছে। লেটস সি, কই, এই তো চলে এসছে। সি, সি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমাদের ওয়েবসাইট এরকম লাগছে দেখতে। সি, ভালো করে দেখ, বোঝা গেছে এই অবধি? আচ্ছা তুমি এটা কি করলে দাদা? সার্চ করে এখান থেকে এখানে চলে গেল, কি করলাম? এনিবডি? এই যে সার্চ করে চলে যাচ্ছে, কি করছি আমি? এটা কেউ বলতে পারবে? আমি করছি অল্ট প্লাস ট্যাব, ট্যাব। আমি করছি অল্ট প্লাস ট্যাব। এই যে অল্ট প্লাস ট্যাব, আমার যা যা ওপেন আছে এখানে আমি সব জায়গায় ঘুরতে পারি জাস্ট অল্ট প্লাস ট্যাব করে, আমাকে মাউসে হাত দেওয়ারই দরকার নেই। সি, আমি যদি এটাই ক্লিক করি তাহলে আমাদের যে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটা ওপেন ছিল সেটাই চলে এলো। আমি যদি এটাই ওপেন করি তাহলে এখানে চলে এলো। অল্ট প্লাস ট্যাব, এই শর্টকাটগুলো আমাদের জানতে হবে টু বিকাম মোর প্রোডাক্টিভ। মোর প্রোডাক্টিভ, আমাদের প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু কোম্পানিতে নেওয়া হবে অথবা নেওয়া হবে না। আচ্ছা তুমি বলছো দাদা আমি যদি জবই না পাই তাহলে কি করে এই প্রোডাক্টিভিটিতে দেখাবো? আমি বলবো তুমি যখন ইন্টারভিউতে বসবে তখন তুমি যদি এই শর্টকাটগুলো ইউজ করো, তোমার ইন্টারভিউয়ার কিন্তু সবকিছু লক্ষ্য করবে যে তুমি এমএট ইউজ করছো নাকি, তুমি অল্ট অল্ট প্রেস করে প্রত্যেকটা লাইনে গিয়ে চেঞ্জ করছো নাকি বারবার করে প্রত্যেকটা লাইনে গিয়ে চেঞ্জ করছো এবং ইন্টারভিউয়ারের 1 মিনিট বা 2 মিনিট টাইম তুমি নষ্ট করছো। এই প্রত্যেকটা জিনিস সিভিল নোটিস। কন্ট্রোল ডি করে তুমি প্রত্যেকটা H1 ট্যাগস কে গিয়ে চেঞ্জ করছো নাকি কিভাবে করছো? হাউ ইউ আর অ্যাপ্রোচিং টু দ্য প্রবলেম, এভরিথিং উইল বি নোটিস বাই দ্য ইন্টারভিউয়ার। ওকে অলরাইট, ওকে কামিং টু H1 থেকে H6 বোঝা গেল। দিজ আর ডিফারেন্ট টাইপস অফ হেডার্স। হেডার্স কি? না হেডার্স হচ্ছে আচ্ছা আমরা সবাই নিউজ পেপার জানি, নিউজ পেপারের ওপরে একটা বড় করে হেডিং থাকে না? সেই হেডিংটা হচ্ছে এই হেডিংটা, সেটা হচ্ছে এই হেডিংটা। উই ক্যান থিঙ্ক অফ ইট লাইক দিস। এটা হেডিং 1, H1 হচ্ছে সব থেকে বড়, H6 হচ্ছে সব থেকে ছোট। আচ্ছা H1 H2 করে করে H6 অব্দি গেলে দাদা তাহলে H7টা নিশ্চয়ই আরো ছোট হবে। কেউ আমাকে বলতে পারবে কি করলাম? কেউ আমাকে বলতে পারবে যে কি হবে? আচ্ছা এই লাইনটা আমি আবার কপি করতে চাইছি, কি করতে পারি? কন্ট্রোল C, কন্ট্রোল V, তাই তো? কন্ট্রোল C, কন্ট্রোল V, তারপরে এটাকে আমি যদি H7 লিখি কি হবে? কেউ আমাকে বলতে পারবে? অ্যাডভান্স ফোকস H1টার হবে কি হবে? আমি জানতে চাইছি কি হবে। ধরো আমি এটা লিখলাম, তাহলে কি হবে? এই সিক্স পর্যন্ত হয়, এই H1 এর সেভেন হয় না। হ্যাঁ আমি এক এক করে আসি। ফাল্গুনি? H1 এর যেটা মানে হেডিংটা যেটা হুম, দেবে সেটাই আসবে। H1 এ যেটা দেবো সেটা আসবে, ওকে। হ্যাঁ হ্যাঁ। আর কেউ, এনিবডি এলস? না দাদা, ওটা এইট সিক্স পর্যন্ত হয়, এইট সেভেনে এরর সম্ভবত দেখাবে কিছু, এরার দেবে, মানে ওকে নেক্সট। দুটো আনসার পেয়েছি, কি কি আনসার? অরিজিৎ দা ছাড়া সবাই বলবে, অরিজিৎ দা ছাড়া সবাই বলবে। আচ্ছা এটা এরর কি করবে অ্যাকচুয়ালি? এরার
একটা পেলাম এটা এরর এরার, শো একটা করবে। বলছে যে H1 শো করবে। আচ্ছা, আর একটা H1 এর যেরকম এটা ফাল্গুনি বলেছে তাই তো, ফাল্গুনি। আর এটা বলেছে এটা কে? এরর শো হবে। আরজু। ওকে, আরো একজন বলেছে, তোমার নাম কি একটু বলো প্লিজ। সহদেব দাস। হ্যাঁ, মানে এটা H1 এর সহদেব দাস। যেটা আহ, আচ্ছা, আর কে? মানে এটা প্লাস প্লাস, আমি এরর এখানে শো, প্লাস প্লাস করছি। আচ্ছা, এখানে প্লাস এটা প্লাস, আরো এরর কেউ? শো করবে। আরো কেউ এরর? আর এটা কেউ? এটা এটা এরর শো করবে ওকে, স্যার। আরো কেউ? আরো কেউ? তো মানে কোনো ট্যাগের মানে ট্যাগ ইউজ করে যদি না লেখা হয় যেটা আউটপুট দেবে ওরকম কে এটা? কে এটা? কে? সব আকাশ বলছে। আকাশ। ওকে, আকাশ। আকাশ একটা নতুন বলেছে যে দাদা এটাও হবে না, এটাও হবে না, কিছু কোনো ট্যাগ কেউ, somebody is burping, please maintain the decent courtesy of the class, please. When you are burping, please mute yourself, okay? Okay, all right. ये কি বলবো, অরিজিৎ দা, প্লিজ টেক নোট অফ ইট সো দ্যাট আই ক্যান রিমুভ দেম ফ্রম দ্য ক্লাস। ওকে, ঠিক আছে। আকাশ, আকাশ বলেছে যে H1ও হবে না, এরারও হবে না। কি হবে না, নর্মাল যদি আমি ইয়ে করি, কোনো ট্যাগ না ইউজ করে যদি লিখি, তাহলে যেটা হবে তাহলে সেরকমই হবে। এটা একটা নতুন অ্যান্সার পেয়েছি, বেশ, তিনটে অ্যান্সার পেয়েছি। আর কেউ? এরর শো করবে স্যার। এরার, এরার প্লাস প্লাস, আরো কেউ? এরার? মেবি ডিফল্ট নর্মাল সেটিংস। টেক্সটই থাকবে। ডিফল্ট মানে এটাই যেটা বলেছে যে ডিফল্ট, তাই তো? ডিফল্ট এটাই, এটাই। হুম। ওকে, 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 লেট মি শো ইউ কি হবে। মানে কারেক্ট অ্যান্সার ইজ, কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার ইজ দিস, আকাশ যেটা বলেছে, বা ডিফল্ট যেটা বিহেভিয়ার হবে সেটা, যে কোনো এরার শো করবে না। কোনো এরার শো করবে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? কোনো এরার শো করবে না। H1 এ তো হবেই না, তার কারণ H7 কি করে H1 হতে পারে? অলরাইট, তাহলে ফাল্গুনি, দিস ইজ রং। H1 কিভাবে H7 হতে পারে? H7 বলে কোনো ট্যাগই নেই, ঠিক আছে? কিন্তু এরারও হবে না, তার কারণ হচ্ছে HTML আমাদেরকে এরার দেয় না। HTML আমাদেরকে কোনো এরার দেয় না, ঠিক আছে? তো আমাদের কি হবে না আউটপুট, আমরা সিম্পল দিস ইজ হেডার এলিমেন্ট পাবো, কিন্তু একটা নর্মাল প্যারাগ্রাফের মতো বা নর্মাল একটা কিছু ট্যাগ ইউজ না করে লিখলে যেরকম হবে সেরকম আমরা আউটপুট পাবো। লেটস সি কিরকম আউটপুট। সি, আমরা ভেবেছিলাম কি না, আমরা ভেবেছিলাম যে দিস ইজ হেডার এলিমেন্ট, H6 এর পরেরটা আরো ছোট হবে, কিন্তু সেটা কিরকম হলো না, এটা নর্মাল হলো। সি, এটা নর্মাল একটা লেখা, কিছু না করে যেরকম হয় সেরকম। আচ্ছা, এটা কি, এটাই তুমি কিভাবে বুঝবে, কিভাবে বুঝতে পারছো দাদা? ওকে, লেট মি চেঞ্জ ইট টু সামথিং এলস। This is suppose this is a different element, okay? This is different element, okay? See, this is different element, আর বাকিগুলো different headers element। বোঝা গেছে? বোঝা গেছে সবাই? ক্লিয়ার। ওকে। বোঝা গেছে? ইন্টারেস্টিং, হুম। খুব ইন্টারেস্টিং। ওকে, তাহলে এই লাইনটাকে আমি আপাতত মিউট করে, আপাতত কি করে রাখছি না, কমেন্ট আউট করে রাখছি। আর তারপরে নেক্সট যেটাই, সেটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগটা কি ট্যাগ, মানে পি এর ফুল ফর্ম কি না, প্যারাগ্রাফ ট্যাগ। আমি যে কোনো রকমের কিছু লিখতে পারি। ওকে, পি, পি লিখলাম, দিয়ে এন্টার মারলাম, তাহলে পি ট্যাগ চলে এলো। এর ভেতরে আমি যা খুশি লিখতে পারি, হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, আই এম, লার্নিং, লার্নিং, ফুল স্ট্যাক, ফুল স্ট্যাক, ফুল স্ট্যাক, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। অলরাইট, ঠিক আছে? এটা যদি আমি লিখি তাহলে কি হবে, হ্যালো ওয়ার্ল্ড, আই এম লার্নিং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, একটা নর্মাল প্যারাগ্রাফ ট্যাগের মতো চলে আসবে এখানে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা নতুন জিনিস শেখানোর আছে, যেটা আমরা প্রচুর 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 ইউজ করবো আমাদের নেক্সটে, দ্যাট ইজ লরেম, LOREM, লরেম। ওকে, এটা থাক যেরকম আছে। পি, কেউ জানে লরেম কি? হোয়াট ইজ লরেম? লরেম আমাদেরকে র্যান্ডম কিছু টেক্সট জেনারেট করে দিয়ে দেয়। লরেম আমাদেরকে র্যান্ডম কিছু টেক্সট জেনারেট করে দিয়ে দেয়। কি বলছো দাদা? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, বোঝাচ্ছি। LOREM, লরেম, আমি লিখলাম লরেম। আমি 6টা ওয়ার্ড চাই, যে কোনো র্যান্ডম। আমি এখন ভাবতে পারছি না কি হবে, ঠিক আছে? আমি এখন হ্যালো ওয়ার্ল্ড, এই সেই হ্যান ত্যান এসব কিছু ভাবতে পারছি না। আমি চাইছি জাস্ট 20টা ওয়ার্ড আমাকে যেন দিয়ে দেয়। লরেম 20 লিখে এন্টার মারলাম, দেখো 20টা লেটার, আমার 20টা ওয়ার্ড আমার কাছে চলে আসবে। কি এগুলো, কি লেখা এগুলো আমি জানি না, আমার জানার দরকারও নেই। আমার জাস্ট টেক্সট চাই কিছু কাজ করার জন্য, সেটা আমি পেয়ে গেছি। অলরাইট, বোঝা গেছে? কিছু টেক্সট চাই আমার কাজ করার জন্য, সেগুলো আমরা পেয়ে গেছি। দাদা, তাহলে তুমি বলছো যে লরেম যদি আমি 40 করি তাহলে 40টা ওয়ার্ড চলে আসবে? হ্যাঁ, চলে আসবে। আমি বলছি দাদা, লরেম যদি 70 করি তাহলে 70টা লেখা চলে আসবে, 70টা ওয়ার্ড চলে আসবে? হ্যাঁ, চলে আসবে। দেখো 70টা, কেউ গুনতে চায়? না না না, জাস্ট জোকিং। লরেম 7 যদি করি তাহলে দেখো যে এখানে লরেম 7টা ওয়ার্ড এখানে চলে আসবে। 7, লরেম 7, 1 2 3 4 5 6 7, দেখা যাচ্ছে? তাহলে লরেম, এরপরে যখন লরেম 7 আমি ইউজ করব, তারপরে তাহলে তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না যে আমি অ্যাকচুয়ালি র্যান্ডম কিছু ওয়ার্ড জেনারেট করতে চাইছি, সো দ্যাট দ্যাট মানে লুকস লাইক আ প্যারাগ্রাফ। ঠিক আছে, বোঝা গেছে? এবারে আমি নেক্সট নেক্সট ট্যাগে যেতে পারি। নেক্সট ট্যাগ, সবাই একটা ইয়েস, ইয়েস, ইয়েস বা নো? Yes, yes, sir. হ্যাঁ Yes, sir. yes, 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 sir. Yes, yes, yes. নেক্সট বি ট্যাগ, হোয়াট ইজ বি ট্যাগ?
এনিবডি? বি Bold ট্যাগটা tag. কি? বোল্ড, Bold বোল্ড। আমি যদি কোনো একটা পার্টিকুলার, সাপোজ এই ডলার, এটাকে আমি কি করতে চাই, ডলারের মানে কি আমি নিজেও জানি না, ঠিক আছে, হোয়াট ইজ ডলার আই ডোন্ট নো। আমার কি জানার দরকার আছে? না, আমার জানারও দরকার নেই। এনিথিং, দ্যাট কুড বি এনিথিং। আমি এটাকে বোল্ড করতে চাইছি, কিভাবে বোল্ড করব? না সিম্পলি এর আগে আর এর পরে কি লাগিয়ে দেবো? বি ট্যাগ লাগিয়ে দেবো। তাহলে এই ডলারটা কি হয়ে যাবে? না বোল্ড হয়ে যাবে। সবাই কি বোঝা যাচ্ছে? বি ট্যাগ লাগিয়ে দেবো, স্ল্যাশ বি নয়, ওটাকে বলে বি ট্যাগ। হুম বি ট্যাগ, এটাকে বলে বি এর ওপেনিং ট্যাগ, আর এটাকে বলে বি এর ক্লোজিং ট্যাগ। ওকে, এটাকে জাস্ট আমি সেভ করলাম। সেভ আমাকে করার দরকার নেই, যেহেতু অটো সেভ অন আছে। এখানে গেলাম, সি ডলার ইজ অন বোল্ড, বোঝা গেছে? ইটালিক করতে চাইছি আমি, ইটালিক, ইটালিক করতে চাইছি। ইটালিকের জন্য কি ট্যাগ ইউজ করবো? না আই ট্যাগ। ভেরি আইটেক সিম্পল, সি ভেরি সিম্পল। আমি সাপোজ এই যে এই কিছু একটা যেটা লেখা আছে, আই কান্ট প্রোনাউন্স ইট অ্যাকচুয়ালি, আই ট্যাগ, এটাকে আমি কি করলাম না, এখান থেকে কপি করলাম আর এর পরে গিয়ে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে না, এর ভেতরে যেটা লেখা আছে সেটা ইটালিক হয়ে যাবে। ইটালিক মানে একটু জাস্ট বেঁকে যাবে লেখাটা, সি। সি বাকিগুলো যেমন সোজা আছে, এটা একটুখানি ব্যাক। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, নতুন কিছু একটা, নতুন কি করা যায়? ব্রেক আই ট্যাগ হয়ে গেছে, ব্রেক এসইউবি, এসইউবি। হ্যাঁ, ব্রেক আছে, এইচআর আছে, হ্যাঁ রাইট, ব্রেক, বি আর এইচআর, আচ্ছা বেশ। ব্রেক, আন্ডারলাইন আমি হ্যাঁ ব্রেক ট্যাগটা করি। এই যে এটার পরে আমি কি করতে চাইছি না, একটা নতুন লাইন এখানে ইন্ট্রোডিউস করতে চাইছি। সব আমি তার জন্য একটু বড় কিছু একটা টেক্সট নিই। কিভাবে নেবো বড় টেক্সট? না লরেম 12 13, ঠিক আছে, লরেম 30, ওকে, লরেম 30। আমি এই যে সিট আছে, এটার পরে আমি একটা নতুন লাইন, কিরকম ভাবে আসছে এখন সেটা আগে দেখি। না, এটা আসছে একটা লাইনে, পুরোটা দেখা যাচ্ছে, পুরোটা একটা লাইনে আসছে, তাই তো? লরেম ইপসাম ডলার সিট হ্যান ত্যান এই সমস্ত। আমি চাইছি এই সিটের পরে বাকিটা নিচের লাইনে আসবে। এটা কিভাবে করব? না সিটের পরে আমি একটা বিয়ার ট্যাগ দেবো। আচ্ছা দাদা, এটা কি করলে তুমি? বিয়ারের তো ক্লোজিং ট্যাগই দিলে না, তাহলে কি কাজ করবে? করবে কাজ? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস 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 করবে ইয়েস ইয়েস, ক্লোজিং ট্যাগ কাজ লাগে করবে, না। কাজ স্যার করবে, করবে। কাজ Yes. করবে। দেয়ার আর সাম ইয়েস ইয়েস ট্যাগস, দেয়ার আর সাম ট্যাগস যেগুলো ক্লোজিং ট্যাগ দরকার নেই, সেগুলোকে বলে অটো ক্লোজিং ট্যাগ। অটো ক্লোজিং ট্যাগ আমরা কিভাবে লিখি? এইভাবে লিখতে পারি। কিরকম ভাবে? না ক্লোজ হয়ে যাওয়ার পরে একটা ব্র্যাকেট মানে স্ল্যাশ দিতে পারি, বা অথবা এরকম যেরকম আছে এরকমও লিখতে পারি, বিয়ার, জাস্ট সিম্পল বিয়ার, দিস উইল ওয়ার্ক। কিন্তু আমার আমার অ্যাকচুয়ালি মানে প্রিটিয়ার অন করা আছে। প্রিটিয়ার হচ্ছে আরেকটা এক্সটেনশন, যেটা কি করে না, আমাদের আমাদের কোডটাকে সুন্দর করে ইয়ে করায়। যেহেতু আমি পড়াই, সে কারণে আমার প্রিটিয়ার অন করা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হয়, সে কারণে প্রিটিয়ার অন করে রেখেছি। এবার প্রিটিয়ার যেহেতু অন করা আছে, যখন আমি কন্ট্রোল এফ প্রেস করবো, তখন দেখবে বিয়ারের পরে একটা স্ল্যাশ চলে এসেছে। টু আন্ডারস্ট্যান্ড, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ আ অটো ক্লোজিং ট্যাগ। অলরাইট, দেখো যখন আমি কন্ট্রোল এস করলাম, তখন অটোমেটিক্যালি এটা চলে গেল। তাহলে কি দাদা এরকমই লিখতে হবে? না, এরকম লেখার কোনো দরকার নেই। তুমি যদি এরকমও লেখো, দ্যাট ইজ সিম্পলি ওপেনিং ট্যাগ, তাহলে দিস উইল বি কনসিডার্ড অ্যাজ অটো ক্লোজিং ট্যাগ। অলরাইট, বিআর, ওকে। এখানে যাই, Yes, সি, sir. সিটের পরে নতুন লাইনে চলে এসেছে। আচ্ছা, এলিটের পরে, এলিটের পরে আমি একটা নতুন আরেকটা লাইন করতে চাই। এলিটের পরে আমি একটা আরেকটা নতুন লাইন করতে চাই। কি লাইন? না এলিটের পরে আমি কি করতে চাই? বিআর ট্যাগ, বিআর, ব্রিলিয়ান্ট বিআর ট্যাগ করতে চাই। না, এলিটের পরে আমি একটা বিআর ট্যাগ করতে চাই, বিআর, ওকে, বিআর। তাহলে কি হবে? এলিটের পরে যদি এটা তাহলে এলিটের পরে বাকিটা নতুন লাইনে চলে আসবে। বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে? তাহলে বিআর ট্যাগ বোঝা গেছে। একদম। আচ্ছা, এইচআর ট্যাগ, এইচআর ট্যাগ কি হবে? না একটা হরাইজন্টাল লাইন চলে আসবে। সি, আমি যদি এখানে একটা এইচআর ট্যাগ দিই, তাহলে একটা হরাইজন্টাল লাইন চলে আসবে। সি, হরাইজন্টাল একটা পুরো লাইন একটা চলে এলো। আচ্ছা, আমি এলিটের পরে আরেকটা দিতে চাই, হ্যাঁ দাও না, কোনো অসুবিধা নেই। এখানে একটা এইচআর ট্যাগ দাও, কোনো অসুবিধা নেই। কন্ট্রোল এস, এইচআর ইজ অলসো আ অটো ক্লোজিং ট্যাগ। দিস কুড বি অ্যান ইন্টারভিউ কোশ্চেন, যে হোয়াট আর অটো ক্লোজিং ট্যাগস, গিভ সাম এক্সাম্পলস। অটো ক্লোজিং ট্যাগের এক্সাম্পল কি হবে তাহলে? এইচআর ট্যাগ, বিআর ট্যাগ, ঠিক আছে? এইচআর ট্যাগ, বিআর ট্যাগ, বোঝা গেছে? আরে বাবা, এটাই আমি খালি, Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, গিভ মি আ সেকেন্ড। দেখা যাচ্ছে, আই এম ব্যাক, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। Yes, এইচআর হ্যাঁ ট্যাগ, বিআর ট্যাগ বোঝা গেছে? হুম হুম এইচআর হ্যাঁ, ট্যাগ, হ্যাঁ। বিআর ট্যাগ ভালো করে বোঝা গেছে? ওকে, অলরাইট। স্যার এই তাহলে চারটা বলুন স্যার। এইচআর, এইচআর হ্যাঁ কোনটা স্যার। বলবো? এইচআর, এইচআর ইজ সিম্পলি হরাইজন্টাল লাইন। এই যে হরাইজন্টাল লাইনটা এসছে, এটা এই এইচআর ট্যাগের জন্য এসছে, নাথিং এলস, ঠিক আছে? ওকে। ওকে, তাহলে এসইউবি। আচ্ছা, আমি করতে চাইছি না, সাপোজ আমি করতে চাইছি আরেকটা নতুন প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। আমি করতে চাইছি যে টু, টু এর পাওয়ার 2 ইকুয়ালস টু 4, 2 এর পাওয়ার 2 ইকুয়ালস টু 4, অথবা 3 এর পাওয়ার 3 কত? 3 এর পাওয়ার 3 মানে কত? 3 এর পাওয়ার 3 মানে কত? কত? 27। 27. 27, ভেরি গুড।
তাহলে 33 = 27, তাই তো? না, অফকোর্স নয়। 33 = 27 কি করে হয়? কিন্তু যখনই আমরা এখানে যাব, সি 33 = 27, আমি কি চাইছি 3 এর পাওয়ারে। তাহলে কোনো জিনিসকে আমি পাওয়ারে কিভাবে তুলবো? না, আমি এটাকে লিখতে পারি এসইউবি, 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 আর এর ভেতরে আমি 3টাকে লিখতে পারি। যদি লিখি তাহলে কি হবে? সাপোজ এসইউপি হবে, এটা লেট মি চেক। হ্যাঁ, এটা নিচেরটা এসইউপি হবে, সুপার মানে ওপরে। যখন আমি এসি ওপরে তুলতে চাইছি তখন ওটা পি হবে, এসইউপি, সুপার। যখন আমি করছি দেখো, সি, ক্যান ইউ সি 3 এর পাওয়ারে 3 = 27। ওকে, আমি লিখতে চাইছি লগ এন, আমি লিখতে চাইছি লগ এন, নেক্সট আমি লিখতে চাইছি লগ এন। সাপোজ আমি লিখতে চাইছি লগ এন, লগ এন সামথিং, লগ এন জাস্ট আমি লিখতে চাইছি। তাহলে এনটা কোথায় হয়? এনটা তো নিচে হয়, লগ এন নিচে, তাই না? ম্যাথমেটিক্স বক্স, লগ ইন ম্যাথমেটিক্স হুম বক্স। হুম তাহলে কিভাবে ওটা নিচে হয়? তাহলে কিভাবে আমি ওটা নিচে কিভাবে নিয়ে হয়। আসবো? কিভাবে নিয়ে আসবো দেখি কিরকম আসছে এখন। লগ না, সাব। আগে তো এটাকে, আগে তো এখানে বিআর ট্যাগ যাই, আগে তো বিআর ট্যাগ দিই। বিআর ট্যাগ কেন দেবো না? কারণ যেটা যাতে এটা পরের লাইনে আসে, তাই তো? বিআর ট্যাগ দিলাম। তাহলে এবারে লগের পরে কি দেবো? না এসইউবি, ভেরি গুড, ওয়ে এবার টোল্ড দিস, এসইউবি, এনটা এনটা মাঝখানে হবে। কারেক্ট মাঝখানে ফালতু, বসে। কারেক্ট ফালতু, তারপর ইকুয়াল হচ্ছে লগ এন। ইয়েস, বোঝা গেছে? এসইউবি, এসইউপি বোঝা গেছে? ইয়েস। এসইউবি, এসইউপি বোঝা গেছে? হুম হুম। অলরাইট। ক্লিয়ার। আর কি আছে? আর কি আছে? এসইউপি, এসইউপি হয়ে গেল। ওএল, ইউএল, এলআই। ওকে, কি ওএল ইউএল এলআই কি? এনিবডি? ওইটা অর্ডার লিস্ট, অর্ডার্ড অর্ডার লিস্ট, লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার আর লিস্ট। লিস্ট আইটেমস, আর লিস্ট আইটেমস। তাহলে লিস্ট আমি এখানে আইটেম। কি করবো? না পি ট্যাগ নাও নিতে পারি আমি। কি করব সবার আগে? অর্ডার্ড লিস্ট। আমি আগে অর্ডার্ড লিস্ট, ওএল মেরে তারপরে এমএড প্রেস করলাম। ওকে, অলরাইট। এর ভেতরে যেগুলো লিখবো সেগুলো সব লিস্ট আইটেমের মধ্যে হবে। এলআই ইন্টু 4 করতে পারি। এলআই ইন্টু 4 মানে 4টে এলআই তৈরি হয়ে যাবে। চারটে। সি, আবার 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 দেখো, আবার দেখো, দিস আর অল এমএড অ্যান্ড দিস উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি এভরিওয়ান। আমি 4টে লিস্টের 4টে আইটেম করতে চাই। কিভাবে করব? এলআই ইন্টু 5, 5টা করতে চাই। তাহলে এলআই ইন্টু 5 যদি করি তাহলে 5টা এলআই আইটেম ক্রিয়েট হয়ে যাবে। বোঝা গেছে? এলআই হুম। আইটেমের ভেতরে কি লিখতে পারি? হ্যাঁ স্যার। দিস ইজ, দিস ইজ ফার্স্ট, দিস ইজ ফার্স্ট, দিস ইজ ফার্স্ট, দূর কি সব লিখছি। দিস ইজ ফার্স্ট, কন্ট্রোল সি, দিস ইজ, এইগুলোর ভেতরে আগে পেস্ট করি, তারপরে ফার্স্ট গুলোকে সেকেন্ড করে দেবো। ঠিক আছে? ফার্স্ট, এটা সেকেন্ড, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে থার্ড, দিস ইজ ফোর্থ, দিস ইজ ফিফথ, দিস ইজ ফিফথ। অলরাইট, এটাকেও ফার্স্ট করে দিই। যদি করি তাহলে এটা কি রকম ভাবে আসবে লেখাটা? না অর্ডার্ড লিস্ট 1 2 3 4 করে আসবে। সি 1 2 3 4 5 দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটে কিরকম ভাবে আসছে। আচ্ছা, আমরা কি করছি সবাই বুঝতে পারছে তো? নাকি এরকম হচ্ছে না তো যে ইয়েস স্যার। কয়েকজন বুঝতে পারছে আর বাকিরা সবাই বুঝতে পারছে না? একবার সবাই ইয়েস না লিখে দাও গ্রুপে, একবার সবাই ইয়েতে চ্যাটে ইয়েস লিখে দাও। অ্যান্ড অরিজিতা প্লিজ মনিটর, সবাই বুঝতে পারছে নাকি একটু আমাকে জানাও তারপরে। এটা হচ্ছে অর্ডার লিস্ট। নেক্সট, এরপরে আনঅর্ডার্ড লিস্ট কি হবে? না আনঅর্ডার্ড লিস্ট, এর ভেতরে আমি লিখছি লিস্ট আইটেমস। লিস্ট আইটেমস আমি আবার 5টা লিখছি, 5টা লিস্ট আইটেম লিখছি, 5টা লিস্ট আইটেম। এবং এর ভেতরে আমি কি লিখবো? না ফার্স্ট, তারপরে ট্যাব, আমি ট্যাব প্রেস করছি তাহলে নেক্সট জায়গাটায় চলে আসছে। ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ড, তারপরে আবার ট্যাব প্রেস করলাম, থার্ড, তারপরে আবার ট্যাব প্রেস করলাম, ফোর্থ, তারপরে আবার ফিফথ, ফিফথ। অলরাইট, তাহলে 5টা জিনিস চলে আসবে। কিন্তু এটা আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট মানে বুলেটিন, বুলেটের মতো আসবে। ঠিক আছে? সেই বুলেট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এগুলো কিরকম ভাবে এলো? না বুলেটের মতো এলো। বোঝা যাচ্ছে সবাই? হ্যাঁ দাদা। ইয়েস স্যার। ওকে, উই হ্যাভ কভার্ড unordered list, ordered list, br tag, hr tag, up to this covered, everything is covered. সবাই বোঝা গেছে এই অবধি? তাহলে নেক্সট যে ইয়েস স্যার। ট্যাগটা ইয়েস আছে স্যার। সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ কি করে? না যখন আমরা কোনো কিছুকে লিঙ্ক করতে চাই তখন আমাদের লিঙ্ক। অ্যাঙ্কার ট্যাগ আমরা ইউজ করতে চাই। লিঙ্ক ইন দ্য সেন্স, সাপোজ আমি অনেক সময় তোমরা দেখেছো যে একটা পেজ থেকে অন্য পেজে যাওয়ার, এই যে সাপোজ কন্ট্যাক্ট আছে দেখি, এই যে মাইক্রোসফট ক্লাউড, এখানে এটা ক্লিক করলে কি হবে? না ক্লাউডের পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? মাইক্রোসফট ক্লাউডের পেজটা ওপেন হয়ে যাবে। বা আমি যদি এখানে অন্য কিছু দেখি, সাপোজ সাপোজ আমি দেখতে চাইছি, কি দেখতে চাইছি,
কন্ট্যাক্ট মাইক্রোসফট বা প্রাইভেসি এরকম অন্য কিছু একটা, দিজ আর অল অ্যাঙ্কার ট্যাগস। অ্যাঙ্কার ট্যাগস কেন অ্যাঙ্কার ট্যাগস? না এগুলোর মধ্যে অন্য কিছু লিঙ্ক করা আছে, অন্য কোনো একটা পেজ লিঙ্ক করা আছে। যখন আমি এটা ক্লিক করলাম দেখো এটা কিন্তু রিলোড হচ্ছে, এটা রিলোড হলো এবং একটা নতুন পেজ ওপেন হলো, রাইট? তো এই যে এই পেজটা, যেটা ওপেন হলো, এই পেজটা ওখানে লিঙ্ক করা আছে। কিভাবে লিঙ্ক করা আছে? না এ লিঙ্ক, ঠিক আছে? লিঙ্ক কিভাবে হয়? না এর মধ্যে একটা অ্যাট্রিবিউট, হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে দ্যাট ইজ এইচরেফ। এইচরেফে আমরা যেটা লিখে রাখবো দ্যাট উইল বি মানে লিঙ্ক টু দ্যাট ওয়েবসাইট অনলি, ঠিক আছে? এইচরেফের ভেতরে আমি লিখে রাখলাম সাপোজ google.com, google.com, আর এখানে আমি লিখে রাখলাম গুগল, গুগল, জাস্ট গুগল। তাহলে আমাদের এখানে কি লেখা আসবে? না আমাদের যে ওয়েবসাইট সেটা কোথায় গেল? এখানে আমাদের ওয়েবসাইটের ভেতরে গুগল বলে একটা লেখা এলো। এই গুগল লেখাটা কোথা থেকে এলো? না এই গুগল লেখাটা এলো এখান থেকে। এখানে যদি আমি ফেসবুক লিখে রাখতাম, তাহলে ফেসবুক লেখা আসতো, এখানে আসতো তো, ফেসবুক লেখা আসতো, ফেসবুক লেখা আসছে। কিন্তু আমাদের কি ফেসবুক, দেখো এখন যদি ফেসবুকে কেউ ক্লিক করে তাহলে কি ওপেন হবে কেউ বলতে পারবে? ফেসবুকে গুগল ওপেন হবে, কারণ আমরা লিঙ্কটা কি করে রেখেছি? না গুগল লিঙ্ক করে রেখেছি। গুগলের সাথে ক্যানট গেট গুগল.com, তার কারণ আমাদেরকে এখানে দিতে হবে https://www.google.com, বা https না দিলেও হবে, www টা দিতে হবে। ওকে, লেটস সি আমাদের আমাদের পেজটা কি হলো। না নতুন আচ্ছা ফেসবুকে ক্লিক করি আগে, সবার আগে ক্যানট গেট। ওকে, কেন ভাই? সো দিস থিং শুড বি প্রিটিয়ার। আমাকে কি কমপ্লেন করছে? পিটিআরকে আমি বলবো এখন চুপ করে থাকতে। ওকে, কন্ট্রোল এসে সেভ করলাম, এখানে গেলাম, ব্যাক, এখানে গেলাম, ফেসবুকে ক্লিক করলাম, কি ইস্যু? /google.com, ক্যানট গেট /google.com। ওকে, লেটস সি https://google.com, www.google.com। নাও সি, দেখা যাক। ফেসবুকে ক্লিক করছি, আচ্ছা গুগলে কেন ওপেন হচ্ছে না? /google.com, এটার পরে /google.com হচ্ছে, সেই কারণে ওপেন হচ্ছে না। ওকে, হোয়াট উই ক্যান ডু, উই ক্যান, এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, এখানে যেগুলো লিখি আমরা সেগুলোকে বলে অ্যাট্রিবিউট, স্যার ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি এটা তো রান হচ্ছে স্যার, বলো। রান হচ্ছে এটা স্যার। হ্যাঁ রান তো হচ্ছে, অ্যাঙ্কার ট্যাগ রান হচ্ছে, কিন্তু আমি চাইছি গুগলের পেজে রিডাইরেক্ট হবে। হ্যাঁ, হ্যাঁ তুই আমি স্যার চাইছি, আমার ওটাই ডট হচ্ছে। সিও ডট ইন কর, তাহলে যাবে। ওকে সিও ডট ইন দিয়ে একটা স্ল্যাশ দে, তাহলে চলে যাবে গুগল। হ্যাঁ না, বল, গুগল গুগল ডট 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 কো সিও। ডট ইন, ডট কো হ্যাঁ ডট ইন মানে হোয়াট এভার ইট ইজ, একটা মানে স্ল্যাশও ইট দিন, ক্যান নাহলে বি ঢুকবে না। ফেসবুক, সাপোজ দিস ইজ facebook.com, সাপোজ facebook.com স্ল্যাশ, এটা বলতে চাইছিস তো? facebook.com স্ল্যাশ এটা বলতে চাইছিস? লেটস সি। ফেসবুকে এটা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এইটা অ্যাপেন্ডেড হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে, আচ্ছা লাইভ সার্ভার অফ হয়ে গেছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। লাইভ সার্ভার অফ হয়ে গেছে, রাইট ক্লিক ওপেন উইথ লাইভ সার্ভার, লাইভ সার্ভারটা দিয়ে আমরা ক্লিক করব, এবং এখানে গিয়ে ফেসবুকটায় যদি ক্লিক করি তাহলে কি ওপেন হওয়া উচিত? ফেসবুক ওপেন হওয়া উচিত। আই হোপ যে আমার পার্সোনাল ফেসবুক ওপেন হয়ে যাবে না। হ্যাঁ এটাই হবে, সে কারণে বন্ধ করে দেবো। ওকে, ওকে, facebook.com, বোঝা গেল লাইভ সার্ভারটা অফ হয়ে গেছিল, সে কারণে এরর ছিল, আর অন্য কিছু প্রবলেম নয়, ঠিক আছে? www.google.com উইল ডেফিনেটলি ওপেন, google.com ওপেন হবে, কোনো অসুবিধা নেই। এখন ফেসবুকে যদি ক্লিক করি তাহলে গুগল ওপেন হবে। হ্যাঁ এটা অন্যরা শুনলে একটু অদ্ভুত লাগবে, কিন্তু হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি কেন করবে? সি, ফেসবুক কেন বারবার লাইভ সার্ভারটা কেন অফ হয়ে যাচ্ছে? ওয়াই লাইভ সার্ভার ইজ গেটিং ক্লোজড? রাইট ক্লিক ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, ওপেন উইথ লাইভ সার্ভার, ফেসবুকে ক্লিক করছি, গুগল ওপেন হচ্ছে, দ্যাট ইজ দ্য জেনারেল বিহেভিয়ার, ঠিক আছে? এবারে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে এখন কারেন্ট যে পেজটা, সেই কারেন্ট পেজেই গুগলটা কিন্তু অন হয়ে গেল, মানে আমাদের যে পেজটা ছিল সেটা কিন্তু চলে গেল, রাইট? আমাদের যে পেজটা ছিল এটা কিন্তু ওই পেজটা নয়, সি আমাদের যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু চলে গেছে। তাহলে এই বিহেভিয়ারটা আমরা কিভাবে চেঞ্জ করবো? এনিবডি, এনিবডি, কেউ বলতে পারবে? এই যে এই বিহেভিয়ারটা, দিস আর অল ইন্টারভিউ কোশ্চেন ফার্স্ট অফ অল, যে কিভাবে এই বিহেভিয়ারটা চেঞ্জ করবে তুমি? এই যে আমি চাইছি যে একটা নতুন ট্যাব ওপেন হবে, সেখানে www.google.com কি হবে না, ওখানে তৈরি হবে www.google.com। আমি কি কিছু ভুল লিখেছি এখানে কোড? হোপফুলি তো আমি কিছু ভুল লিখিনি। তাহলে কিসের জন্য লাইভ সার্ভার বারবার করে চলে যাচ্ছে আর প্রিটিয়ার আমাকে আহ, আহ, নিচে পোর্ট কোলন ওখানটা অন করে দেখ, কোনটা? বটম বটম এইচটিএমএল পাশে। পোর্ট আচ্ছা ফার্স্ট এটা তো পার্ট। এটা জাস্ট ডিসপোজ হবে এবং গো লাইভ। হ্যাঁ আচ্ছা এখান হ্যাঁ থেকে লাইভ করতে বলছো তাই তো? হ্যাঁ। অলরাইট, মানে ওটা কি ইনট্যাক্ট থাকবে? আচ্ছা ওকে, লেটস সি। এটা হলো এইচরেফ ফেসবুক। আচ্ছা এখানে আমি বলতে চাইছি যে কিভাবে আমি একটা নতুন পেজে ওপেন করব facebook.com বা google.comটাকে, এখানে আমি চেঞ্জ করে গুগল লিখে দিই সো দ্যাট ইট মেক সেন্স। গুগল লিখে দিই,
আর এখানে কি লিখবো, এরপরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। আমরা এই যে ট্যাগের ভেতরে যেগুলো লিখি সেগুলো লিংক দিলে হবে? না, লিঙ্ক নয়, অ্যাট্রিবিউটটার একটা নাম আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। আর এখানে আমরা কি দিই না, ব্ল্যাঙ্ক। আমরা যদি ব্ল্যাঙ্ক দিই, টার্গেট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, তাহলে কি হবে, আমি এটাকে পোর্টটাকে ক্লোজ করে আবার পোর্টটাকে লাইভ করি, তাহলে আমরা যখন ক্লিক করব তাহলে আরেকটা নতুন, এখন দেখতে পাচ্ছ তোমরা যে মাই ফার্স্ট অ্যাপ বলে একটা অ্যাপ আছে, এবং এখানেই গুগলটা ওপেন হবে না, গুগলটা একটা নতুন ট্যাবে ওপেন হবে। সি, একটা নতুন ট্যাবে গুগলটা ওপেন। বোঝা গেছে সবাই? আগের যে আমার ট্যাবটা সেটা ইনট্যাক্ট থাকলো, সেটা ইনট্যাক্ট থাকলো। আগের বার কি হচ্ছিল না, যখন আমি টার্গেট দিইনি তখন এই ট্যাবেই গুগলটা ওপেন হয়ে যাচ্ছিল, মানে আমার কারেন্ট ওয়েবসাইট হ্যাজ বিন চেঞ্জড, তাই তো? কিন্তু যখনই আমি টার্গেট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক দিলাম তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা দাদা, এটা কি ব্ল্যাঙ্ক কি দিতে হবে, এটা অন্য কিছু দিতে পারি না? আমি আমার নাম দিতে চাইছি, সাপোজ আমি সহদেব দিতে চাইছি, আমি সহদেব দিতে চাইছি, তাহলে হবে? এনিবডি? হবে না হবে না? ইয়েস অর নো? হবে না হবে না? হবে না? হবে স্যার, হবে স্যার, হবে? হবে। নো নো কি করে হবে হবে? না, হবে, হবে স্যার। হবে না, হবে ডেঞ্জারাস একটা সিভিল ওয়ার লেগে গেছে। তার আগেই আমি বলে দিই যে ডেফিনেটলি হবে, কোনো অসুবিধা কিছু নেই। হবে না। হবে হবে, ডেফিনেটলি হবে, কোনো অসুবিধা নেই। গুগল, আমি ক্লিক করছি, দেখো একটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে। তো যারা যারা পার্টিসিপেট করেছিলে এই সিভিল ওয়ারে, যারা হবে বলেছিলে, তাদের জন্য একটা বিগ ক্ল্যাপ হবে, কোনো অসুবিধা নেই। কারণটা কি, তাহলে আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কেন লিখি? কারণ হচ্ছে দিস ইজ আ জেনারেল সিনট্যাক্স, দিস ইজ এ জেনারেল সিনট্যাক্স, যেগুলো মানে ডেভেলপাররা ফলো করে। এবার তুমি যদি ডেভেলপার কমিউনিটিকে না মানতে চাও তাহলে তুমি করবে না, তুমি যা খুশি লিখবে। কিন্তু দিস ইজ আ নর্মাল, মানে রেকমেন্ডেড, দিস ইজ রেকমেন্ডেড টু রাইট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক হিয়ার, যাতে তোমার কোডটা পড়ে, আমাদের কোডটা এরকম ভাবে লিখতে হবে যাতে আমি আজকে যদি না কাজও করি তাহলে পরবর্তীকালে যে ডেভেলপার আসবে সে যেন আমার কোডটা দেখে বুঝতে পারে যে আমি কি লিখেছি। টার্গেট ইকুয়ালস টু যদি তুমি সহদেব লিখে রাখো তাহলে সে নাই জানতে পারে, সে নাই তো করতে পারে বেঙ্গল কোডিং একাডেমি ক্লাস, তাই না? সে তো নাই জানতে পারে যে ওখানে যদি আমি অন্য কিছু লিখে রাখি তাহলে হবে, কোনো অসুবিধা নেই। তো সে এখানে বুঝতে পারবে না যে সহদেব আবার কোথা থেকে গেল রে বাবা, সহদেবটা আবার কি। তো সেই কারণে সবসময় লিখে রাখতে হয় আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। বোঝা গেছে এই অবধি? ইয়েস আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা বলতে কি বোঝাচ্ছে? আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা বলতে বোঝাচ্ছে যে টার্গেটটা আমি কারেন্ট ওয়েব পেজে না খুলে, মানে আমার যে এইচরেফটা দিয়েছি সেটা আমি কারেন্ট ওয়েব পেজটায় না খুলে আমি একটা নতুন ট্যাবে ওপেন করব। যেমন আমি এখানে করেছিলাম, যখন আমি গুগলে ক্লিক করেছিলাম তখন একটা নতুন গুগল ওপেন হয়েছিল, রাইট? এটাই। ওকে স্যার। নেক্সট আইএমজি ট্যাগ। নেক্সট হচ্ছে আইএমজি ট্যাগ। আইএমজি আছে, আচ্ছা আমি একটা বড় ইয়ে তো ভুলে গেছি, দ্যাট ইজ ইনপুট ট্যাগ। ইনপুটটা পড়িয়ে দিই আগে, ইনপুট, ইনপুট, ইনপুট ট্যাগটা পড়িয়ে দিই। ওকে, ইনপুট। আমি যদি ইনপুট নিই, সবার আগে আমি যদি ইনপুট ট্যাগ ইউজ করি তাহলে কি হবে না, আমার কাছে একটা ব্ল্যাঙ্ক ইনপুট নেওয়ার ফিল্ড আসবে, হুয়েভার ইজ আনমিউটেড প্লিজ মিউট ইউরসেলফ। নেক্সট ইনপুট, আমি নিতে চাইছি ইনপুট। আমি যদি শুধুমাত্র ইনপুট নিই, ইনপুট টাইপ ইকুয়ালস টু, আমি শুধুমাত্র ইনপুট নিলাম, তাহলে কি আসবে আমার ওয়েব পেজে? আমি কি পাবো না, একটা নর্মাল জাস্ট একটা ইনপুট ফিল্ড পাবো। দেখা যাচ্ছে আমার স্ক্রিন, গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ এই যে আমি একটা নর্মাল জাস্ট একটা ইনপুট ফিল্ড পেয়েছি, ঠিক আছে? আমি জাস্ট এটা জুম করে রেখেছি বলে এত বড় লাগছে। ডু নট ওয়ারি, উইল স্টাইল এভরিথিং, সবকিছুকে সুন্দরভাবে স্টাইল করব এবং ক্লোন করব, অনেক প্রজেক্ট বানাবো, এভরিথিং উইল ডু। সবার আগে আমি এইটার পরে একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই যাতে এটা পরের লাইনে চলে আসে। বিআর ট্যাগ দিলাম, তাহলে এটা নেক্সট লাইনে চলে এলো। আরো একটা বিআর ট্যাগ দিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। কিভাবে করবো? কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি, আরো একটা দিয়ে দিলাম, তিনটে হয়ে গেল। তাহলে কিছুটা স্পেস আমরা পেলাম, এটা একটা ইনপুট ফিল্ড এলো। আচ্ছা এর ভেতরে আমি কি লিখতে পারি? আমি যা খুশি লিখতে পারি, এনিথিং আই ক্যান রাইট, এনিথিং, এনিথিং আই ক্যান রাইট ইনপুট ফিল্ডের ভেতরে। কিন্তু এইভাবে কি আমাদের লেখা উচিত না? ইনপুট ফিল্ডকে আমাদের বলা উচিত যে তুমি কিসের ইনপুট নেবে। সাপোজ আমি বলতে চাইছি আমি এখানে কি নেব না, ইনপুট, আমি এখানে নিতে চাইছি ইনপুট, ইনপুট কিরকম টাইপ, টাইপটা দিতে হবে আমাদেরকে। টাইপ হচ্ছে টেক্সট, আমি নর্মাল টেক্সট নিতে চাইছি, টেক্সট, টেক্সট, টেক্সট নিতে চাইছি, টেক্সট। ঠিক আছে, তাহলে এখানে কি চলে আসবে? এখানে কি চলে আসবে না, আমি এখানে সমস্ত রকমের টেক্সট আমরা এখানে লিখতে পারবো, সমস্ত রকমের টেক্সট। আচ্ছা তোমরা দেখেছো যে অনেক সময় এখানে কিছু লেখা থাকে, তাই না? যে এইটার ভেতরে কিছু লেখা থাকে, যখনই আমরা এটার মধ্যে কি করি, ফোকাস করি, যখন এটার মধ্যে আমরা ফোকাস করি তখন সেই লেখাটা চলে যায়। দ্যাট ইজ নোন এজ প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। তখন আমরা এখানে আমরা প্লেস হোল্ডারও দিতে পারি, প্লেস হোল্ডারও দিতে পারি, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারও দিতে পারি। হোয়াট ইজ প্লেস হোল্ডার? প্লেস হোল্ডারে আমরা যা লিখতে পারি, যা খুশি লিখতে পারি। সাপোজ আমি এখানে নেম দিচ্ছি, মানে আমার নামটা এখানে নিতে চাইছি। সি, প্লেস হোল্ডারে আমার নামটা এখানে চলে আসবে। যখন আমি এটা ফোকাস করবো তখন যখনই কিছু লিখবো, অ্যাকচুয়ালি সাপোজ আমি এখানে লিখছি সৌভিক, তখন কিন্তু নেমটা চলে গেল। দিস ইজ কল্ড প্লেস হোল্ডার। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই?
আচ্ছা, প্লেস হোল্ডার তো হয়ে গেল, কিন্তু এটার সাইডেও তো একটা জিনিস থাকে দাদা, দ্যাট ইজ কল্ড নেম। মানে কিসের ফিল্ড, কিসের ইনপুট নিচ্ছি, নেম, এরকম আমরা এরকম ভাবে দিতে পারি, বাট দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। সি, নেম কোলন নেম, দিস ইজ গুড, লুকিং গুড, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা এরকম ভাবে দেয় না। কিরকম ভাবে দেয় না, লেবেল বলে একটা ট্যাগ আছে। কি ট্যাগ? লেবেল ট্যাগ। লেবেল ট্যাগের ভেতরে আমরা এটা করে থাকি। কি লিখে থাকি? লেবেল ট্যাগের ভেতরে আমরা লিখে থাকি, কি লিখে থাকি লেবেল ট্যাগের ভেতরে? কিভাবে লিখে থাকি, কি লিখে থাকি লেবেল ট্যাগের ভেতরে? নেম। নেম লেবেলের ভেতরে আমরা লিখে থাকবো যে, লিখবো যে নেম। তাহলে কিরকম ভাবে আসবে জিনিসটা? না, এবারও সেম আগের মতনই আসবে, কিন্তু এর মধ্যে কিছু এক্সপ্লিসিট একটা পাওয়ার আছে। কি পাওয়ার? না, যখন আমি নেমে ক্লিক করছি, দেখো এই নেমটা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না, কিন্তু এটা তো হওয়া উচিত, তাই না? বেশিরভাগ ফর্মের ক্ষেত্রে কিন্তু এটাই হয়, যখন আমরা এই নেমটাই ক্লিক করি তাহলে এটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায়। সেই পাওয়ারটা কিভাবে আনবো? তাহলে সেই পাওয়ারটা আমরা কিভাবে আনবো, কেউ বলতে পারবে? এই পাওয়ারটা আমি কিভাবে আনবো? না, আমাকে এখানে কিছু একটা আইডি দিতে হবে, কিছু একটা আইডি দিতে হবে। সাপোজ এখানে আমি আইডি দিলাম, আইডি ইকুয়ালস টু, আইডি কি, ক্লাস কি, এগুলো নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করবো, সো ডু নট ওয়ারি। যদি তুমি এখন না বুঝতে পারো, জাস্ট লিসেন টু ইট। গল্প শোনার মতো জাস্ট এখন আপাতত লিসেন টু ইট। আইডি ইকুয়ালস টু আমি এখানে দিলাম, সাপোজ সাপোজ নেম, সাপোজ নেম আমি দিলাম, নেম এনিথিং ইউ ক্যান গিভ, এনিথিং ইউ ক্যান গিভস, মানে লিটারালি ইউ ক্যান গিভ এনিথিং। আমি জাস্ট আমার নামটা দিলাম। আর এখানে কি দিলাম, লেবেলে কি দিলাম না, ফর সৌভিক, এই দুটোকে আমি লিঙ্ক করে দিলাম, মানে এই দুটো সেম দিলাম। এটা যদি আমি করি তাহলে এর একটা অদ্ভুত পাওয়ার আসার কথা। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা। তোমরা কি দেখলে যে যখন আমি নেমে ক্লিক করলাম তখন এটা অ্যাক্টিভেট হয়ে গেল? তোমরা কি দেখতে পেলে যে যখন আমরা নেমে ক্লিক করলাম তখন এটা অ্যাক্টিভেট হয়ে গেল? অর্থাৎ স্যার। এই দুটো লিঙ্ক হয়ে গেছে, এই দুটো এখন লিঙ্ক হয়ে গেছে। সো দিস ইজ দ্য রাইট ওয়ে টু রাইট লেবেল অ্যান্ড ইনপুট ফিল্ডস। অলরাইট, বোঝা গেছে? ইনপুটের আরো কয়েকটা জিনিস আমি বলে দিই। দ্যাট ইজ, এর প্রত্যেকটার জন্য একটা করে কি দিতে হবে আমাদেরকে, এর প্রত্যেকটার জন্য একটা করে লেভেল দিতে হবে আমাকে। খুব তাড়াতাড়ি আমি একটা ছোট্ট ফর্ম বানিয়ে ফেলি। সাপোজ বেঙ্গল কোডিং একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আমি ফর্ম বানাচ্ছি। তার নেম কি কি দেবো না, নেম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে, ওকে, অলরাইট। নেম, ফার্স্ট নেম, এটাকে দিই ফার্স্ট নেম, ফার্স্ট নেম। টাইপ হচ্ছে টেক্সট বা নেমই থাক, পুরো নামটাই একবারে নেম। আর কি, আর কি নেক্সট, মোবাইল নাম্বার। রোল নাম্বার, ওকে, রোল নাম্বার, রোল নাম্বার। আর এটার টাইপটা কি হবে তাহলে? নাম্বার, তাই তো? এটা টাইপ হবে নাম্বার, মানে এটা শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে কি, নাম্বার। নেক্সট, তারপরে নেম, রোল নাম্বার, আর কি হতে পারে? সাপোজ আমি দিলাম ইমেল, তোমার ইমেল, ইমেল আইডিটা আমি চাইছি, ইমেল, ইমেল, ইমেল। আর এখানে টাইপটা কি করে দেবো সঙ্গে সঙ্গে? ইমেল। ওটা কিন্তু ইমেলই নেবে, ইমেল ছাড়া অন্য কিছু নেবে না, ঠিক আছে? ওকে, ইমেল হলো। আর কি হতে পারে না, সাপোজ আমি কোনো পাসওয়ার্ড দিতে চাইছি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি দিতে চাইছি, তাহলে কি করব? পাসওয়ার্ডে এখানে লিখবো যে দিস ইজ সাপোজ পাসওয়ার্ড, পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ঠিক আছে? আর আপাতত এই লাস্টেরটাকে আমি কমেন্ট আউট করে রাখলাম, কমেন্ট আউট করে রাখলাম, কন্ট্রোল জি, ফর, ওকে, লেভেলটা এখান থেকে সরাতে হবে, অ্যান্ড আই এম জাস্ট কমেন্টিং ইট আউট। এবার প্লেস হোল্ডারগুলো নেম ফার্স্টে দিয়েছি, তারপরে রোল নাম্বারটা নিয়ে নিই, রোল নাম্বারটা নিয়ে নিলাম, প্লেস হোল্ডারে কি লিখে দেবো? রোল নাম্বার। আর কি আছে? ইমেল, কপি করলাম, এখান থেকে পেস্ট করলাম, পাসওয়ার্ড এখান থেকে কপি করলাম, এখান থেকে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম। আর কি, আর কি চেঞ্জ করতে হবে না? এইগুলোকে সব কটাকে চেঞ্জ করতে হবে, তাই তো? এখানে সৌভিক দিলাম, আর কারোর নাম বলো আমাকে, ফাল্গুনি, এনিথিং ইউ ক্যান গিভ, ঠিক আছে? বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে, কারোর নাম এখানে লেখা উচিত নয়, লিটারালি এখানে কারোর নাম লেখা উচিত নয়। এখানে কি লেখা উচিত না, নেমই লেখা উচিত। দিস ইজ নেম, আইডি ইজ নেম, দিস ইজ রোল নাম্বার, তুমি রোল দিতে পারো, রোল, ইউ ক্যান রাইট রোল, এখানেও রোল তুমি দিতে পারো, ওকে। নেম, রোল, এটা কি? এটা ইমেল, তুমি এখানে ইমেল দিতে পারো, তুমি এখানেও ইমেল দিতে পারো, টু মেক দ্য, কারোর ইকো হচ্ছে, প্লিজ মিউট ইউর মাইক। পাসওয়ার্ড, আমি এখানে কি দিলাম? পাসওয়ার্ড। আর এখানে কি দিলাম? পাসওয়ার্ড। তাহলে আমাদের পুরো ফর্মটা রেডি। সি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম, প্রত্যেকটার পরে একটা করে বিআর ট্যাগ দিয়ে দিই, তাহলে প্রত্যেকটার পরে চলে আসবে, ঠিক আছে? এটা হয়ে গেল, এটার পরে আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম, এটার পরে আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম, এটার পরে আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম, আর এটার পরেও একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম, সাপোজ, ওকে। অনেক সময় আমাদের রোল নাম্বারও দেখবে ওই মিক্সার থাকে, টেক্সট প্রথমে স্টার্টিংটা টেক্সট হয়, তারপরে হুম এন্ড আপ হয় ওই নাম্বার দিয়ে। হুম হুম হুম
কিন্তু এখানে ফরম্যাটটা তো শুধু নাম্বার রয়েছে, ওটা কি নাম্বার, এখানে আমি নাম্বার, পড়ার এখানে আমি শুধুমাত্র ধরে নিচ্ছি যে এটা নাম্বারই হবে। My আচ্ছা most আচ্ছা my purpose is to teach you what how to give the type as number, not the roll number. রোল নাম্বারটা এখন আমার প্রায়োরিটি নয়, প্রায়োরিটি হচ্ছে নাম্বারটা, যে ওখানে আমি নাম্বার দাদা কিভাবে দেবো। সরি টু ইন্টারাপ্ট, বলছি হ্যাঁ, পাসওয়ার্ডের পাশে বিয়ারটা কেটে দাও। হ্যাঁ মানে ওই যেটা। না, লেট ইট বি, লেট ইট বি, লেট ইট বি, কোনো অসুবিধা নেই, লেট ইট বি। বিয়ার, এটার পরে দুটো করে বিয়ার দিয়ে দিই, তাহলে দেখতে আর সুন্দর লাগবে। ওটা অ্যাজ বিয়ার, এ টেক্সট হিসেবে দেখাচ্ছে না ও আচ্ছা আচ্ছা পাসওয়ার্ডের পাশে। আচ্ছা, বিয়ার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ফর মেনশনিং। নেক্সট, একটা সুন্দর ফর্ম তৈরি হলো, কোনো অসুবিধা নেই তো, একটা সুন্দর ফর্ম তৈরি হয়েছে, এখানে আমি নাম, রোল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড আমাকে সুন্দরভাবে দেখাচ্ছে যে আমি কি দিতে পারি। এখানে আমি দিতে পারি সৌভিক, ঠিক আছে, সৌভিক, সৌভিক সাপোজ চ্যাটার্জি, বাই সাপোজ দ্যাট ইজ চ্যাটার্জি। ওকে, নেক্সট রোল নাম্বার আমি দিলাম সাপোজ 43, সামথিং লাইক দ্যাট। এবার যদি আমি এখানে অন্য কিছু দিতে চাই, সি আমি আই এম টাইপিং দ্য লেটার্স, কিন্তু সেগুলো কিন্তু আসছে না এখানে, কেন আসছে না? সি আমি হাউ ক্যান আই শো ইউ, আমি এখানে টাইপ করছি, সি ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড? আই এম টাইপিং দ্য লেটার্স ABCD, কিন্তু ওগুলো এখানে আসবে না, কারণ দিস ইজ রিটেন অ্যাজ টাইপ টেক্সট, টাইপ নাম্বার। তো নাম্বার। এখানে শুধুমাত্র নাম্বারই আসবে, অন্য কিছু আসবে না। তুমি নাম্বারটা এখান থেকে চেঞ্জ করতে পারো, নিচের দিকে গেলে মাইনাস, ওপর দিকে গেলে প্লাস, তো ইউ ক্যান ডু দ্যাট অলসো, ঠিক আছে। সাপোজ আমি এখানে দিলাম 43। ওকে, ইমেলে তুমি যদি দাও সৌভিক, তাহলে দিস উইল কমপ্লেন। কি কমপ্লেন করবে? না, এখানে @ আমাদেরকে দিতেই হবে। হ্যাঁ, এটা করবে না এখন আপাতত, যেহেতু এখানে জাভাস্ক্রিপ্ট ইনভলভ নেই বা আরো কিছু করার। @সৌভিক@gmail.com, সাপোজ সৌভিক@gmail.com, অলরাইট। পাসওয়ার্ডে আমি যাই লিখি না কেন, দ্যাট উইল কাম অ্যাজ বুলেট, ইউ কান্ট সি, ঠিক আছে। তাহলে এই এই এক্সট্রা পাওয়ার গুলো কোথা থেকে আসছে? না, এই টাইপ, যে আমি টাইপ অ্যাট্রিবিউটটা দিয়েছি, এই দিস আর কল্ড অ্যাট্রিবিউটস। টাইপ, পাসওয়ার্ড, দিস আর কল্ড অ্যাট্রিবিউটস। প্লেস হোল্ডার ইজ কল্ড অ্যাট্রিবিউটস, টাইপ ইজ কল্ড অ্যাট্রিবিউটস, ঠিক আছে, আইডি ইজ কল্ড অ্যাট্রিবিউটস, ঠিক আছে, বোঝা গেল? তাহলে দিস ইজ ইনপুট। ইনপুট মানে হাউ টু ক্রিয়েট ফর্মস, বোঝা গেল? লেবেল, ফর্ম, ইনপুট, টাইপ, প্লেস হোল্ডার, সবকিছু বোঝা গেছে? আর ইউ এনজয়িং দ্য ক্লাস? আমি একটু ইয়ে পড়ে নিই, হ্যাঁ স্যার, খুব ভালো। মেসেজ, আমি Yes, একটু sir. Yes, কমেন্টস sir. কমেন্টস মেসেজেস পড়ে নিই, কারোর কিছু বলার থাকলে ইউ ক্যান জাস্ট রাইট ইট ডাউন ইন দ্য চ্যাট সেকশন। তাহলে 1 মিনিটের একটা ব্রেকও হবে, প্লাস ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ মিউট ইউর সেলফ, ওকে। পল সরকার টু এভরিওয়ান, ওকে, থ্যাংক ইউ পল ফর টেকিং কেয়ার অফ দ্য ক্লাস। ভেরি ইন্টারেস্টিং ক্লাস, ভজন লিখেছেন, থ্যাংক ইউ। আন্ডারস্ট্যান্ডেবল লিখেছে শুভদীপ, ওকে। এনিবডি ইউ ক্যান ইউ, মানে তোমরা যদি কিছু বলতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, ইফ ইউ ওয়ান্ট টু। ট্যাগগুলো কি মুখস্থ করতে হবে? অ্যাকচুয়ালি না, এই ট্যাগগুলো আমাদের মুখস্থ করতে হবে না। দেখো, তুমি যখন ইনপুট নিচ্ছ, তখন তখন যে তোমার ইনপুটই হবে ট্যাগের নাম, সেটা তো সবাই জানে। HTML ইজ ভেরি ইজি, মানে প্রবাবলি মোস্ট ইজি ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে পুরো ইয়েতে, ঠিক আছে। তো মুখস্থ করতে হবে না, দিস কামস অ্যাজ ইনটিউশন, ঠিক আছে, তোমার ইনটিউশনেই চলে আসবে যে ইনপুটের সাথে সবসময় লেভেল যায়, ঠিক আছে, তার কি কি ইয়ে আছে, কি বলে ওটাকে, অ্যাট্রিবিউট আছে। আইডি, হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটস কি আছে, ওগুলো সব মানে অ্যাজ এ ইনটিউশন চলে আসবে কাজ করতে করতে। প্রবাবলি তুমি যারা প্রথমবার পড়ছো তাদের একটু অসুবিধা হবে, হ্যাঁ হবে, কিন্তু যারা একটু কোড করেছে, তোমরা যখনই 2-3টে প্রজেক্ট বানাবে, তখন দেখবে যে এগুলো একদম জলভাত, এগুলো কিছুই মানে মুখস্থ করার কিছু। ইয়েস, অরিজিৎ দা ঠিক বলেছে, স্যার, একটু প্র্যাকটিস করলেই চলে আসবে, রাইট। স্যার, ইয়েস, স্যার বলছিলাম যে ম্যাক্স লেন্থ নামে তো একটা অ্যাট্রিবিউট আছে। ম্যাক্স লেন্থ, ম্যাক্স লেন্থ। হ্যাঁ। দেখো, আমি বলবো যে হঠাৎ করে একটা কোনো ফরেন বডিকে তুমি যদি ইন্ট্রোডিউস করো, তাহলে সেটার আগে পিছনে সবকিছু আমাকে বোঝাতে প্রবলেম হয়ে যাবে বাকিদেরকে। হ্যাঁ, ম্যাক্স লেন্থ আছে, ম্যাক্স মিন মিন লেন্থ আছে, ঠিক আছে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু আছে, উইল কভার এভরিথিং, জাস্ট ট্রাস্ট অন মি, ট্রাস্ট অন মি। এগুলো তো অ্যাডভান্স ফিচার, মানে কোনো হ্যাঁ অ্যাডভান্স হ্যাঁ ইয়ে এগুলো ম্যাক্স লেথ, এগুলো তো অ্যাডভান্স ফিচার্স, হ্যাঁ, একদম মানে একদম। Attribute HTML definition, just Google it. Definition you can always. I am here to guide you, not to মানে spoon feed করার জন্য না। Google it, anything you find it in the Google. Use Google, ChatGPT, these are your friends. ঠিক আছে, ask what is the definition of attribute. এমনি ইন জেনারেল যদি জিজ্ঞেস করা হয়, ট্যাগস এর মাঝখানে টু প্রোভাইড সাম অ্যাডিশনাল ফিচার, টু প্রোভাইড সাম অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্যাগস, উই ক্যান গিভ অ্যাট্রিবিউটস, ঠিক আছে। সো ইউ ক্যান অলওয়েজ মেক ইউর ওন ডেফিনেশনস ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। কোর কনসেপ্টটা বোঝাটাই হচ্ছে মেন।
আমরা কম্পিউটার সায়েন্সের, কম্পিউটার অ্যাপ্লিকেশনের, কম্পিউটারের ছেলে মেয়ে সবাই। আমাদেরকে কোর কনসেপ্ট বুঝতে হবে, বাকি দ্য থিংস উই ক্যান রাইট। আমাদের মধ্যে কতজন বিটেক আছে, তাই না? বিটেকে কি বলা হয়, বিটেকের এক্সাম, সেমিস্টার এক্সামে কি মানে আমরা বলতাম যে আমাদেরকে শুধু একটা লাইন বলে দে, বাকি 10 নম্বরের কোশ্চেন আমরা লিখে দেবো। কিভাবে লিখবো জানি না, এক লাইন যদি কেউ বলে দেয় পিছনের কেউ, যে কি জিনিসটা কি অ্যাকচুয়ালি, বাকিটা তো আমি লিখে দেবো। সো উই ক্যান, মানে ইঞ্জিনিয়ার্স আর ভেরি ক্রিয়েটিভ। ওকে, এনিথিং এলস? এনিথিং এলস? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি। আহ, একজনের জয়েন হওয়ার কথা ছিল, সে জয়েন করেছে নাকি আমি একবার জানতে চাইছি। সায়ন চক্রবর্তী, হ্যাভ ইউ জয়েন্ট? হ্যাঁ স্যার আছি। সায়ন চক্রবর্তী ফ্রম নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কম্পিউটার সায়েন্স। ইয়েস স্যার। হাউ আর ইউ ইয়েস স্যার। ফাইন্ডিং দ্য ক্লাস? ক্লাস কিরকম লাগছে? আমার টিম স্যার তোমার ইট ইজ গুড নাম্বারটা স্যার। আমাকে দিল। হ্যাঁ হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে স্যার, ভেরি ওকে, অল ইন্টারেক্টিভ। রাইট, অল রাইট, অল রাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর আরেকজন from Jadavpur University, his name is also Shayan. Are you there, Shayan? No, no, no. His name is Shourav. Shourav Kundu. Shourav Kundu is from Jadavpur University. Are you there, Shourav? Okay, probably not. আর কারো কোনো কোশ্চেন নেই? নেক্সট জিনিসগুলো যাই আমি। দাদা, হ্যাঁ ফাল্গুনি। হ্যাঁ দাদা, বলছিলাম যে এখানে যে লেবেলটা ইউজ করেছো তুমি হুম, ইমেলের ক্ষেত্রে, হ্যাঁ, এখানে তো আমরা বিগ ইউজ করতে পারি, মানে বিগ ট্যাগটা ইউজ করতে পারি তো? কি ট্যাগ? বিগ ট্যাগ, বিআইজি। বিগ। হ্যাঁ বিগ হ্যাঁ, ট্যাগ কি হবে? বিগ ট্যাগের কাজটা কি? ইনক্রিজ করবে। জাস্ট সাইজটাকে বড় করে দেবে। হ্যাঁ মানে নেমটা যখন আমি লিখছি, নেম হ্যাঁ, তারপর হ্যাঁ, এন্টার ইউর নেম করছি, নেমটা হ্যাঁ। এর জন্য তো আমরা বিগ ট্যাগ ইউজ করতে পারি না? মানে কেন বিগে, মানে পারপাসটা কি, আমি সেটা জিজ্ঞেস করছি। মানে কি করবে বিগ ট্যাগটা? মানে তুমি কিরকম বলছো বলো? ফাল্গুনি কিরকম বলছিস বল আমাকে। বিগ ট্যাগটা আমি কোথায় লিখতে চাই? এখানে বিগ এরকম? হ্যাঁ, আমার এবার তো মনে নেম হয় আমার, আচ্ছা এটার, আচ্ছা আচ্ছা তুমি এটার পরে এখানে নেই। এটা লেবেল লিখলে বুঝতে না। পেরেছি, বুঝতে পেরেছি। এরকম বলতে চাইছিস তো, যে এইটার আগে আর এটার পরে হ্যাঁ হ্যাঁ, এটা কি করবে? হোয়াট উইল ইট ডু? সরি, আচ্ছা, টেক্সটের সাইজটাকে বাড়ানো দেবে, সাইজটাকে বড় এরকম করে দেবে। করতে এই হবে। সমস্ত কাজগুলো আমরা হ্যাঁ, এখানে করি না। এই সমস্ত কাজগুলো আমরা সব সিএসএস, সিএসএস এ করবো, ঠিক আছে? সিএসএস পার্ট। সিএসএস দিয়ে আচ্ছা করবো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? খুব বেশি কিছু এখানে ইয়েও হবে না, ঠিক আছে? এখানে রেট দিচ্ছে, দেখতে পাচ্ছিস এখানে রেট দিচ্ছে। আহ, হ্যাঁ দাদা। মানে হয়তো ডেঞ্জার এরকম কিছু একটা সাইন, ঠিক আছে? নট শিওর তো। মানে এই যে সমস্ত স্টাইলিং আমরা জাস্ট এখানে এইচটিএমএল এ আমরা কি করব না, জাস্ট জাস্ট স্ট্রাকচার, বেসিক জাস্ট দ্য স্কেলিটনটা। স্ট্রাকচার, স্কেলিটনটাকে আমরা বানাবো, বাকি সবকিছু উইল ডু ইন সিএসএস। সিএসএস। যখন সিএসএস ইনক্লুড করবো তখন থিংস উইল বি ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে? আরো বেশি ইন্টারেস্টিং হবে। ওকে, ইমেজ ট্যাগ। আর কারো কিছু কোশ্চেন নেই তো? তাহলে আমি নেক্সট ইমেজ ট্যাগটা আজকে করতে দাদা হবে, আজকে একটা আমাদের একটা এইচটিএমএল এর বলছি অনেকটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আরজু। বলছি বলছি আমরা আরজু, ফর্মটা যখন ফাল্গুনি, সৌম্যদীপ, সৌম্যজিৎ নাগ, সৌম্যজিৎ দত্ত, সিদ্ধার্থ মণ্ডল, আর অঙ্কন, অরিজিৎ দা, আরো কারা কারা আছে হু আর ফ্রম মাই ডিএসএফ, হু আর ফ্রম মাই প্লেসমেন্ট ব্যাচ, হু আর ফ্রম মাই প্লেসমেন্ট ব্যাচ, সো আই নো দেম পার্সোনালি ভেরি ওয়েল। হ্যাঁ, আরজু। বলছি দাদা, যখন ফর্মটা আমরা পড়েছি তাহলে হুম, পুরোটা ইয়ে করে মানে ফর্ম ট্যাগ দিয়ে পুরোটা কমপ্লিট করলে ভালো হয়। না দরকার নেই, যখন আমরা করব পরে সবকিছু, এভরিথিং আই উইল কাম, আই উইল ডু এভরিথিং, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, বোঝা গেছে? আর কি করব? ইমেজ, ইমেজ। ওকে, ইমেজে কি করতে হয় আমাদের? ইমেজ কিভাবে লিখবো? কেউ বলতে পারবে ইমেজ কিভাবে লিখবো? কিছুই না, জাস্ট আইএমজি, আইএমজি, জাস্ট আইএমজি, ঠিক আছে? আইএমজি। এখানে আমাদেরকে কি দিতে হয়? দুটো জিনিস দিতে হয়। একটা হচ্ছে এসআরসি। এসআরসি তে আমি সাপোজ কিছু একটা ইমেজ দিতে চাইছি, সাপোজ কি রিলিজ করেছে, পুষ্পা 2, তাই তো? পুষ্পা 2 ইমেজ। আরে জিনিসগুলোকে একটু ইন্টারেস্টিং করতে হবে। এমনিতেই কম্পিউটার সায়েন্স একটু বোরিং জিনিস অনেকে মনে করে। আই হুম। আই ডোন্ট ফিল সো এনিথিং। কপি ইমেজ অ্যাড্রেস, জাস্ট আমি এটার ইমেজ অ্যাড্রেসটাকে কপি করলাম, আর এখানে এখানে গিয়ে সাপোজ আমি পেস্ট করে দিলাম। ওকে, অল্টারনেট পুষ্পা 2, পুষ্পা 2, ওকে, পুষ্পা 2, জাস্ট সেভ। ঠিক আছে, দেখি তো পুষ্পা 2 আমাদের এখানে আসে নাকি। আরে পাস, দারুন তো, আমাদের ওয়েবসাইটে পুষ্পা 2 ইমেজ চলে এসছে। সি,
দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা যে কোনো ইমেজকে এরকম ভাবে আমাদের এখানে আনতে পারি, ঠিক আছে, বাট ইজ দিস দ্য কারেক্ট ওয়ে? না, দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। কারণ আজকে টাইমস অফ ইন্ডিয়ার এই ছবিটা আছে, কালকে তো নাও থাকতে পারে, তাই না? তাহলে আমাদের ইয়েটা তো ক্র্যাশ করে যাবে, আমাদের ওয়েবসাইটটা তো ক্র্যাশ করে যাবে। সেই কারণে আমাদের উচিত সবসময় লোকালি এটাকে সেভ করে রাখা, এবং যখন আমরা ক্লাউডে হোস্ট করব বা কোথাও হোস্ট করব সেই জায়গাতেও এই ছবিগুলো পাঠিয়ে দেওয়া। সেই জায়গাতেও যাতে সবসময় এইটুকু মেক শিওর করা যাতে সবসময় আমাদের কাছে ছবিগুলো অ্যাভেলেবেল থাকে। অলরাইট, বোঝা গেল আমি কি বললাম? বোঝা গেছে? তাহলে আমাদের ওয়েবসাইটে পুষ্পা 2 চলে হ্যাঁ এসছে তো? ওকে, চলে এসছে। আচ্ছা, এবারে প্রবলেমটা হলো যে এই অল্টারনেট, এখানে তুমি এএলটি বলে একটা জিনিস দিলে, এটা কি জিনিস? দেখো, সাপোজ আমার কাছে বাই চান্স ধরো টাইমস অফ ইন্ডিয়া কি করেছে না, টাইমস অফ ইন্ডিয়া এই ছবিটাকে তুলে নিয়েছে, এই ছবিটার অ্যাড্রেসটা আর আমাদের কাছে নেই, এই ছবিটার অ্যাড্রেসটা আর আমাদের কাছে নেই। আমি তো সিম্পলি এর অ্যাড্রেসটা কপি করে আমার ওয়েবসাইটে ইউজ করলাম, তাই না? সাপোজ এর অ্যাড্রেসটা আমার কাছে আর নেই, তো তখন যাতে আমার ইমেজটা ওখানে ক্র্যাশ না করে যায় সেই কারণে আমি কি করলাম না, সাপোজ এখান থেকে আমি একটা লেটার সরিয়ে দিলাম। যদি এটা সরিয়ে দিই তাহলে কিন্তু এই ইমেজটা পুরো নষ্ট, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আর কিছুই নয়, ঠিক আছে? মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই পুষ্পা 2 এর ইমেজটাকে শো করছে না। যদি অ্যাকচুয়াল ইমেজটা না পায় তাহলে কি শো করবে সেই জায়গাটায়? সেই জায়গাটা শো করবে এএলটি অল্টারনেট পুষ্পা 2, ঠিক আছে? জাস্ট পুষ্পা 2 বলে লেখাটা আসবে। সি, কামিং টু দিস পার্ট, যদি আমি লাস্টে যাই, ওকে, ওয়াই ইট ইজ নট কামিং, ওয়াই ইট ইজ নট কামিং, লেট মি চেক। পোর্ট পুষ্পা 2, ওকে, এএলটি, সাপোজ আমি এসটাকে সরিয়ে দিলাম এখান থেকে, বা এসআরসিতে আমি কিছু দিলাম না, এসআরসিতে আমি কিছু দিলাম না, ওকে, এএলডি, ওকে, গো লাইভ, সি, পুষ্পা 2 বলে লেখাটা ক্র্যাশ ইমেজটা এসছে, দেখা গেছে? দেখা গেছে এই যে ক্র্যাশ ইমেজটা মাঝে মাঝে আমরা দেখতে পাই না, ওয়েবসাইট যখন সার্চ করি তখন মাঝে মাঝে এরকম আসে না? আসে, আসে, কখনো নেট কখনো প্রবলেম এরকম হলে আসে। হ্যাঁ, নেট হ্যাঁ স্যার। প্রবলেম হলে বা অ্যাকচুয়ালি ওই ইমেজটা না থাকলে আমরা এখন বুঝতে পারছি ওর টেকনিক্যালিটিটা কি। টেকনিক্যালিটিটা হচ্ছে যে ইমেজটা অ্যাকচুয়ালি যেখান থেকে নেওয়ার কথা, যে পাথটা এখানে দেওয়া আছে এসআরসি তে, সেটা কোনোভাবে মিসিং হয়ে গেছে। তাহলে এজ এ ডেভেলপার আমাদের আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে বাড়ছে তো, আমরা বুঝতে পারছি যে কেন এটা হচ্ছে। যে আমরা যখন ইন্টারনেটে দেখতে পাই তাহলে এরপরে আমরা আমাদের পাশে যারা যারা থাকবে নন টেক ব্যাকগ্রাউন্ডে তাদের সবাইকে বলে দেবো যে কেন পুষ্পা 2 এর ছবিটা অ্যাকচুয়ালি পুষ্পা 2 এর ছবি না এসে পুষ্পা 2 লেখাটা এলো কেন। তার কারণটা হচ্ছে যে ইমেজটার সোর্সটা ওখানে ছিল না, প্রেজেন্ট ছিল না, বা যেখানে পয়েন্ট করছিল সেখানে ছবিটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ছিল। অলরাইট, আমি এটাকে আবার ব্যাকে নিয়ে আসি। তো বোঝা গেছে এএলটি কাজ কি, এএলটি অ্যাট্রিবিউটের কাজ কি না, অল্টারনেট যদি বাই চান্স এসআরসি তে যে ইমেজটা দেওয়া আছে সেটা না থাকে বা না আসে, তাহলে আমরা কি করব? জাস্ট পুষ্পা 2 অল্টারনেটে যেটা লিখে রাখবো সেটা এখানে চলে আসবে। ভেরি গুড, শাউট এট ইউর বেস্ট। iPhone, I have asked you multiple times to change your name to your original name. Are you there, iPhone? Okay, probably he is. Okay, peace. ইয়ে অরিজিতা, তুমি একটু ক্লাসের শেষে থেকো, আমি অ্যাডমিন রাইটস আজকেই দেবো, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর কি নেক্সট, এরপরে আর কি আছে? ইমেজ, ইমেজ বোঝা গেল কিভাবে করতে হবে। ইমেজে আরো কিছু আছে, ইমেজের কি কি আছে কেউ বলতে পারবে? আর কি কি আছে? উইথ, হাইট উইথ, height width হাইট উইথ, কিন্তু হাইট উইথ আমি এখান থেকে করতে চাইছি না, আমি চাইছি হাইট উইথ সিএসএস দিয়ে করবো। হাইট উইথ আমি সিএসএস দিয়ে করবো, ঠিক আছে? তো আপাতত আমরা শুধুমাত্র ইমেজকে কিভাবে আনবো সেটুকুই জানি। সিএসএস যখন আমরা শিখবো তখন হাইট উইথ সমস্ত কিছু, স্টাইলিং, কর্নার কে কিভাবে কর্নার রেডিয়াস কমাবো, হ্যান ত্যান সবকিছু আমরা সিএসএস দিয়ে করবো। ইনপুট ইমেজ হয়ে গেল, ভিডিও, ভিডিও ট্যাগ, ওকে, ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, ওকে, ভিডিও এসআরসি, ভিডিও এসআরসি, আবার কিছু কোথাও একটা থেকে কিছু একটা কপি করতে হবে, ঠিক আছে? আনস্প্ল্যাশ বলে একটা জায়গা আছে, আনস্প্ল্যাশ, SPLA, আনস্প্ল্যাশ ভিডিও, আনস্প্ল্যাশ ভিডিও। না, I am not allowing you, iPhone, I am sorry. ভিডিও কোথায় আছে? ভিডিও কোথায় আছে? শর্ট ভিডিও। সাপোজ আমি এই ভিডিওটাকে ইয়ে করতে চাইছি, ডাউনলোড, ওকে, আই হ্যাভ টু পে ফর ইট, অফকোর্স। বেঙ্গল কোডিং একাডেমি ভিডিও লাগিয়ে দেন। ওকে, ফাইন।
আমি যাব তাহলে ডেস্কটপে। ওকে, আমাকে তাহলে এখান থেকে কপি করে আনতে হবে। তো আমাদের কি করতে হবে না, ওকে, লেট মি ট্রাই ইট। ডেস্কটপ, দিস ইজ ডেস্কটপ। এখান থেকে FSWD ফার্স্ট ক্লাস এইটাকে আমি কপি করলাম, আর এটাকে আমি এখানে এসে পেস্ট করব। আমি এই সেম জায়গায় রাখতে চাইছি, ঠিক আছে, যাতে আমার পাথটা সেম জায়গায় থাকে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পেস্ট হিয়ার? হ্যাঁ, আই এম শিওর। আমি এটা এখানে রাখতে চাইছি। এটার যে নেমটা আছে রিনেম করব, এবং এর যে নামটা আছে সেটাকে আমি কপি করে নেবো। অলরাইট, পুরোটাই কপি করে নেবো উইথ এক্সটেনশন। অ্যান্ড তারপরে কি করব, তারপর SRC তে এটাকে পেস্ট করে দেবো। SRC হচ্ছে এটা। অলরাইট। আর আর কি করব, দেখি এটা আসে নাকি, দেখি এটা আসে নাকি, কোথায় আমাদের এখানে আসে নাকি। সি, চলে এসছে, দেখা গেছে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে, দেখা গেছে আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিডিওটা চলে এসছে। এখানে 3টে অ্যাট্রিবিউট আমাদেরকে দিতে হবে। গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, এটার হাইট আর উইডথ যেহেতু সেট করা নেই, সে কারণে নিজের মতো হাইট অ্যান্ড উইডথ নিয়ে নিয়েছে। সাপোজ আমি এর কিছু হাইট অ্যান্ড উইডথ দিয়ে দিলাম। আমি এর হাইট দিলাম, হাইট হাইট ইকুয়ালস টু সাপোজ 500 পিক্সেল, Pixel. অ্যান্ড উইডথ উইডথ ইকুয়ালস টু 500 পিক্সেল, Fine. বা ওয়েটটা একটু বেশি দিয়ে দিই, 700 পিক্সেল। ঠিক আছে, তো যদি এটা করি তাহলে সি, ছোট করে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটার পরে আমি বিআর ট্যাগ লাগিয়ে দিই দুটো। কি এমন কেউ আছে যে কিচ্ছু বুঝতে পারছে না আমি কি করছি? একদম ফিল ফ্রি টু বি শেমলেস, একদম শেমলেসলি আমাকে বলো যে, মানে কোনো, মানে লজ্জা না করে আমাকে বলো যে কি বুঝতে পারছো না বা কিছু। আইল, মানে আমি সবকিছু আবার বলে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভিডিও SRC FSWD ফার্স্ট ক্লাস MP4, হাইট দিলাম, উইডথ দিলাম, যাতে ওটা একটা ছোট এর মধ্যে চলে আসে। ওকে, এটা তো চলছে না দাদা, এটা কিভাবে চালাবো? আচ্ছা, লেট মি চেক কিভাবে চালাবো। স্যার হ্যালো। বলো। স্যার বলছি ভিডিও ট্যাগে আমরা যদি কোনো ইউটিউবের লিংক দিই তাহলে কি চলবে 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 এটা? চলবে ও তোমাকে ওটা দেখতে হবে একবার, ঠিক আছে। তুমি ইউটিউবের লিঙ্ক দিতে পারো। ইউটিউবের লিঙ্ক দিলে ইউটিউব হিসেবে ওখানে চলবে, ঠিক আছে। আই থিঙ্ক তুমি যদি ইউটিউবের লিঙ্ক দাও, এই ইউটিউব বলতে মনে পড়লো, তোমরা সবাই কিন্তু বেঙ্গল কোডিং একাডেমির একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। প্রমোশন এট ইজ বেস্ট, কিন্তু Okay. তাও আই এম সেমলেস অ্যাজ ওয়েল। তো তোমরা করে দিও সবাই। আর নেক্সট যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে MP4 এখানে দিলাম, আর কি না, আর এখানে আমি দেবো অটো প্লে। অটো প্লে, কারেক্ট, অটো প্লে, অটো প্লে। বেশ, আর কি কন্ট্রোলস। দেবো? মিউটেড, মিউটেড, আমি মিউটেড রাখতে চাইছি, ওটাকে আওয়াজ করুক আমি চাইছি না। আর কি চাইছি? লুপ। 3টে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই 3টে জিনিস মুখস্থ করে ফেলো এখানে। অটো প্লে মিউটেড মুভ লুপ, অটো প্লে মিউটেড লুপ, অটো প্লে মিউটেড লুপ। কি হবে না, যখনই আমরা কোনো ভিডিওকে ইউজ করবো আমাদের ইয়েতে, ওয়েবসাইটে, তখনই এই 3টে জিনিস আমরা দেবো, অটো প্লে মিউটেড লুপ। লুপ কেন না, লুপে চলতে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু চলছে, এটা কিন্তু চলছে। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট, এটা কিন্তু চলছে সিন্স আই ওয়াজ জাস্ট, আমি কথা বলছিলাম, সেই কারণে এটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ইট ইস জাস্ট রানিং, ঠিক আছে। লেট মি চেক যদি আর কিছু থাকে আমার ইয়েতে, ডাউনলোডসে, যে ডাউনলোডসে শর্টস থাকে। কিছু আছে, শর্টস? হ্যাঁ, দেখছি শর্টস যদি কিছু থাকে। ডাউনলোডস, ওকে, ভুলভাল স্যার কিছু একটা হলে। কোয়েশ্চেন করছি। হুম, বলো। বলছি যে ওই অল্টারনেট টেক্সট আমরা কেন ব্যবহার করি একটু যদি বলেন আরেকবার। অরিজিৎ দা, কুড ইউ প্লিজ এক্সপ্লেন? হুম। তো ধরো তুমি কোনো ইমেজ অ্যাটাচ করেছো, সেই ইমেজটা কোনো কারণে সেই সোর্সটাতে রিচ করতে পারছে না, ঠিক আছে। তখন অ্যাজ আ ব্রোকেন ইমেজ আমরা ওই অল্টারনেট টেক্সটটা ডিসপ্লে করছি। মানে তোমার ইমেজটা যদি কোনো কারণে না ডিসপ্লে হয়, তাহলে অল্টারনেট টেক্সটটা ডিসপ্লে করছি। বুঝা গেছে? ওকে বোঝা যায়নি তো? স্যার, বোঝা গেছে। ওকে, দেখো ঠিক করে বলো। ঠিক আছে ঠিক আছে। আর ভিডিও দেওয়ার সময় কি ভিডিও ফাইলটা এখানে এসে পেস্ট করাটা সবসময় জরুরি না, আমরা ফাইল লোকেশনটা দিয়েও করতে পারি? ফাইল লোকেশন দেওয়া যেতে পারে, কিন্তু ইট ইজ রেকমেন্ডেড টু কিপ ইউর ভিডিও ফাইলস। আমরা অ্যাকচুয়ালি না, যখন প্রজেক্ট করব তখন সেখানে আমরা দেখবো অ্যাসেট বলে একটা ফোল্ডার আছে। সেই অ্যাসেটের ভিতরে সমস্ত ভিডিও ফাইল, অডিও ফাইল, যা যা আমাদের অ্যাসেটস আছে, ইমেজ ফাইলস, সবকিছু ওই অ্যাসেট ফাইলের ভেতরে রাখবো, ঠিক আছে। অ্যাসেট ফাইলের ভেতরে যদি রাখি, তারপরে আমরা কি করবো না, অ্যাসেট স্ল্যাশ FSWD ফার্স্ট ক্লাস, সামথিং লাইক দ্যাট, FSWD ফার্স্ট ক্লাস, সামথিং লাইক দ্যাট। তো অ্যাসেট থেকে আমরা নেব। তো আমাদের উচিত সবসময়, হ্যাঁ, যাতে লোকালি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটাকে মেক শিওর করা। আর সেকেন্ড হচ্ছে যাতে সেটা
হ্যাপাসার্টলি না থাকে, অ্যাসেট বলে একটা ফোল্ডারের ভেতর থাকে সেটা। আমি আরেকবার বলে দিই, অ্যাজ অরিজিতা কারেক্টলি সেট, একদম খুব ভালোভাবে বললো যে আমরা ওয়াই ডু ইউ ইউজ এএলটি। এএলটি আমরা কেন ইউজ করি না, বাই চান্স যদি এই এসআরসিটা না পাই, আমরা যদি অ্যাকচুয়াল ইমেজটা না পাই, তাহলে কি হবে, ওই জায়গাটা কি ব্ল্যাঙ্ক দেখাবে? তাহলে তো আমাদের গোটা ওয়েবসাইটটা, ওয়েব পেজটা ক্র্যাশ করে যাবে। তাহলে তো ওই জায়গাটা একদম শ্রিঙ্ক হয়ে যাবে, বাজে লাগবে দেখতে। সেই জিনিসটাকে কি করার জন্য না, সেই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা এএলটি দিই। হোয়াট ইজ এএলটি? এএলটি এর ফুল ফর্ম হচ্ছে অল্টারনেট। যদি এসআরসি রেখে না পায়, তাহলে অল্টারনেটে আমরা কি দেখাতে চাই না, ওখানে কিছু মানে কি ছিল, এই এই ছবিটা কিসের মানে কিসের ছবি ছিল সেটা আমরা এখানে লিখে দিতে পারি। ফর এক্সাম্পল আমাদের কেসে পুষ্পা 2 ছিল, সেই কারণে আমরা পুষ্পা 2 এখানে লিখে রেখেছি। বোঝা গেছে আমি কি বললাম? যে বাই চান্স যদি ছবিটা না পাই, তাহলে আমরা এএলটি তে পুষ্পা 2 বা হোয়াট এভার দ্য সাবজেক্ট অফ দ্য ইমেজেস উই ক্যান রাইট ইট ডাউন। অলরাইট, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? এই এএলটিটা ভিডিওর ক্ষেত্রে ইউজ হবে না? এএলটিটা ভিডিও ক্ষেত্রে ইউ ক্যান ট্রাই ইট। এএলটি, এএলটি বলে এখানে কিছু নেই। ওকে, আচ্ছা। এএলটিতে এখানে ভিডিও বলে কিছু নেই। এএলটি, এএলটি ফার্স্ট টাইম শো না কিছু কোশ্চেন করেছে। গ্রেট অ্যাপ্রিসিয়েশন, বিগ রাউন্ড অফ অ্যাপ্লোজ। দাদা তুমি ওখানে কন্ট্রোলটা ইউজ করলেই তো তুমি ওখানে ওয়েবসাইটে গিয়ে বাড়াতে হ্যাঁ মানে হ্যাঁ কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, অল দ্য থিংস আই ক্যান ডু, বাট ঠিক আছে, আমি এখানে দেখাতে চাইছি যে অটো প্লে মিউটেড অ্যান্ড লুপ। ওয়াই অটো প্লে মিউটেড অ্যান্ড লুপ? সাপোজ আমি এখানে এটা চেঞ্জ করতে চাইছি, আমি এই a.mp4 এটাকে ইউজ করতে চাইছি। a.mp4 এখানে আমি ইউজ করলাম। ওকে, a.mp4, অল্ট ট্যাবে গেলাম। কোথায় যাব? অল্ট ট্যাব, সুন্দরভাবে এখানে চলে এসেছে, এবং ইউ ক্যান সি দ্যাট মিউটেড আছে আমাদের ছবি, ভিডিওটা মিউটেড আছে, এবং এটা রান রান করছে, তাই তো? রান করছে, ভিডিওটা রান করছে, দেখা যাচ্ছে তো? ভিডিওটা চলছে, কি দেখা যাচ্ছে তো? এটা আমাদের লাস্ট হ্যাঁ দেখুন, লাস্ট দেখা ব্যাচের একটা ভিডিও, যেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। ওকে, তাহলে ভিডিও সম্পর্কে বোঝা গেল। ভিডিওর 3টে জিনিস আমাদের মনে রাখতে হবে, দ্যাট ইজ অটো প্লে, মিউটেড অ্যান্ড লুপ। লুপ মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যাতে শর্ট ভিডিওগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে। আমরা এরকম সুন্দর সুন্দর অনেক মডার্ন ওয়েবসাইট বানাবো যেখানে ভিডিও থাকবে এবং ভিডিওগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আচ্ছা, আর কি বাকি থাকলো? ডিপ। বলছি দাদা, এখানে এই ভিডিও স্কিপ বা ওই যে বাটন গুলো থাকে, ওটা হুম, কি এইচটিএমএল এর সাহায্যেই আছে, না ওটার জন্য অন্য কোনো? কোনগুলো কোনগুলো? নর্মালি যেরকম প্লে, পজ, স্কিপ হুম হুম। বাটন যেগুলো থাকে, 10 সেকেন্ড ফাস্ট হয়ে যাবে, এই জিনিসগুলো, ওগুলো কি না, এইচটিএমএল এগুলো এর তুমি সাহায্যে? এগুলো তুমি ওয়েব পেজে কি করে করবে? ওয়েব পেজ তো জাস্ট শো করার জন্য। তুমি কি এরকম কোনো ওয়েব পেজ দেখেছো যেখানে তুমি অ্যাকচুয়ালি ফাস্ট করতে পারবে, যেখানে তুমি অ্যাকচুয়ালি মানে ওটাকে নিয়ে কিছু করতে পারবে? জেনারেলি কি হয়, যেখানে ভিডিও থাকে যে কোনো ওয়েবসাইটে, সেখানে আমরা সেই ভিডিওতে কিছু করতে পারি না, জাস্ট লাইক দিস, উই ক্যান টাচ ইট। কারণ ওই ভিডিওটা আমাদেরকে দেখানোর জন্যই দেওয়া হয়েছে। তুমি মনে করো তুমি একটা ওয়েবসাইট বানাচ্ছো, তোমার একটা নিজের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের জন্য তুমি অ্যাডভার্টাইজ দিয়েছো, কোনো কোনো একটা কোম্পানি তোমার কাছে অ্যাডভার্টাইজ দিয়েছে, সাপোজ মাইক্রোসফট তোমার কাছে অ্যাডভার্টাইজ দিয়েছে এবং তোমাকে টাকা দিয়েছে, সাপোজ $1,000 বা $2,000 তোমাকে টাকা দিয়েছে। তুমি কি চাইবে যে তোমার ইউজার যারা ওই অ্যাডভার্টাইজটা দেখবে তারা অ্যাকচুয়ালি ওটাকে স্কিপ করে দিক? তুমি তো চাইবে না। তুমি চাইবে যাতে তোমার অ্যাডভার্টাইজটা পুরোপুরি দেখো। তো সেই ক্ষেত্রে আমরা 3টে অ্যাট্রিবিউট ইউজ করি, দ্যাট ইজ অটো প্লে, আর কি, লুপ, আর একটা কি, মিউটেড। মিউটেড। ওটা মিউট থাকবে এবং জাস্ট অ্যাডভার্টাইজটা যাতে চলবে। এটা জেনারেলি অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ হয়, বা কোনো কোনো কিছু যখন আমরা কোনো কন্টেন্ট একটা জায়গায় অনেক কিছু ইনফরমেশন ওখানে দিতে চাই, বা কোনো ভিডিও ওখানে দেখাতে চাই, কোনো ভিডিও অডিও ভিডিও শো করতে চাই, তখন ওটা ইয়ে হয়। তো আমরা যদি কোনো অডিও দিতে চাই, সেম জাস্ট অডিও ট্যাগ ইউজ করবো। মোর অফ আ ইনটিউশন, এসআরসি তে আমাদের জাস্ট এখানে কিছু একটা অডিও ফাইল থাকলে সেই অডিও ফাইলটার এসআরসি এখানে দিতে হবে। ওটা আমি আর করছি না, সিন্স আই ডোন্ট হ্যাভ এনি অডিও ফাইল উইথ মি। দিস ইজ ইয়ার হোমওয়ার্ক, তোমরা ট্রাই করবে এটা বাড়িতে, হোমওয়ার্ক, যে কিভাবে অডিও ফাইল করতে হয়। ওকে, আর কি আছে আমাদের? অডিও ফাইল, ভিডিও ফাইল, আর কি হলো, ইমেজ ফাইল হয়ে গেছে। HTML5 সিমেন্টিক্স। HTML5 সিমেন্টিক্স কি বলছে না, তার আগে আমাদেরকে দুটো জিনিস পড়তে হবে, ডিভ অ্যান্ড স্প্যান। ডিভ অ্যান্ড স্প্যান, ডিভ অ্যান্ড স্প্যান হলো কন্টেনার। কন্টেনার মানে কি, আমি একটু আবার পেন ট্যাবে ফিরে যাই। ডিভ অ্যান্ড স্প্যান হলো, ডিভ, সাপোজ দিস ইজ মাই ডিভ, দিস ইজ মাই ডিভ, এটা হচ্ছে একটা কন্টেনার, এর ভেতরে আমি যা লিখবো সেটাকে কন্টেন করে থাকবে এই জিনিসটা, দিস ইজ কল্ড ডিভ। এর ভেতরে আরো একটা কন্টেনার হতে পারে, আরো একটা কন্টেনার হতে পারে, আরো একটা কন্টেনার হতে পারে, এনিথিং, এনিথিং হতে পারে, ঠিক আছে? তো আমাদের পেজের, ওয়েব পেজের লেআউট বানানোর জন্য ডিভ ইউজ করা হয়, ডিভ ইউজ করা হয়, ডিভ অ্যান্ড স্প্যান ইউজ করা হয়, ঠিক আছে? তো এবারে তুমি আমাকে বলবে যে কোথায় ডিভ, আমি তো দেখতে পাচ্ছি না ডিভ কোথায়। তো আমি যাই একটা ওয়েবসাইটে যাই, সাপোজ আমি যাচ্ছি মাইক্রোসফটের ওয়েবসাইটে, আবার ফিরে যাচ্ছি।
মাইক্রোসফটের ওয়েবসাইটে এবং আগের পেজটা আমি ফিরে যাই। এখানে কি কেউ দেখতে পাচ্ছে ডিভ মানে আমরা সবাই ধরে নেবো যে দ্যাট ইজ আ রেক্ট্যাঙ্গেল। ডিভ মানে আমরা ধরে নেবো যে দ্যাট ইজ আ রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। ডিভ মানে যেরকম আমি এঁকেছিলাম ছবিতে, যে ডিভ ইজ লাইক আ রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। ডিভ ইজ লাইক আ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল ডিভ মানেই হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এবার রেক্ট্যাঙ্গেল সবসময় সবসময় যে ভিজিবল হবে তা নয়, অনেক সময় ইনভিজিবলও হতে পারে। সবসময় কিন্তু অনেক সময় ইনভিজিবলও হতে পারে এবং ম্যাক্সিমাম টাইমে ওটা ইনভিজিবলই হয়। আমি যদি কন্ট্রোলে এটাকে ডিলিট করি এবং মাইক্রোসফটের ওয়েবসাইটে যাই, তাহলে এখানে কেউ বলতে পারবে যে তোমরা কটা কারেন্ট এখনই স্ক্রিনে কতগুলো দেখতে পাচ্ছ তোমরা ডিভ, কতগুলো রেক্ট্যাঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ? মাই কোশ্চেন টু এভরিওয়ান, তোমরা কতগুলো রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছ? এর দুটো। উপরে একটা আছে ব্যানার সেকশন, কোথায় আছে? এই যে সবার আগে আমি দেখতে পাচ্ছি এখানে একটা রেক্ট্যাঙ্গেল। দুটো রেক্টেঙ্গেল। হ্যাঁ আসছি আমি। সাপোজ দিস ইজ দ্য রেক্ট্যাঙ্গেল, আর এর কালার আমি চেঞ্জ করে দিই রেডে। তো দিস ইজ ওয়ান রেক্ট্যাঙ্গেল, দিস ইজ ওয়ান রেক্ট্যাঙ্গেল। এর ভেতরে আমি দেখতে পাচ্ছি আরো রেক্ট্যাঙ্গেল আছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল। এর মধ্যে আবার আরো একটা আছে, দ্যাট ইজ এটা একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল। এটা সেকশনে তিনটে ডিভ আছে। ইয়েস কারেক্ট, এটা একটা বড় ডিভ, যে বড় ডিভটা কন্টেন করছে একটা ডিভ, দুটো ডিভ, তিনটে ডিভকে। আর এই লাস্টের ডিভটা আর একটা কন্টেন করছে আরেকটা ডিভকে, যার মধ্যে এই আইকনটা আছে। অলরাইট, এগুলো আমরা ডিটেলসে পড়বো, কোনো অসুবিধা নেই। যারা এখন একটু অসুবিধা হচ্ছে বুঝতে, এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা ডিভ, ব্যানার সেকশন। ডিভ আরো দেখতে পাচ্ছি আমি, এই যে আরেকটা ডিভ, এর মধ্যে এই আইকনগুলো ধরে আছে, আইকনগুলো নিজের কাছে রেখে দিয়েছে। অলরাইট, আর কি কি আছে? আরো যদি আমি নিচের দিকে যাই, এগুলোকে ডিলিট করেই যদি আমি নিচের দিকে যাই, বোঝা গেছে এই অবধি? সবাই কি বোঝা গেছে না বোঝা যাচ্ছে না? ক্লিয়ার। হ্যাঁ স্যার। গুড। এরপরে আমরা নিচের দিকে যাই, এখানে আরো একটা ডিভ। উপরে চারটে ডিভ আছে মাইক্রোসফট। হ্যাঁ একদমই তাই, এটা একটা ডিভ, এর মধ্যে চারটে আইকন আছে, তার নিচে লেখা আছে, এগুলো সব এক একটা কি ডিভ, এগুলো হচ্ছে এক একটা ডিভ। এটা হচ্ছে চারটে একটা ডিভ। ডিভ, এর ভেতরে এটা একটা ডিভ, ঠিক আছে, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, ঠিক আছে, এগুলো হচ্ছে সব এক একটা ডিভ। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তো এরকম ভাবে আমাদের পেজের লেআউট আমরা বানাতে পারি, পেজের লেআউট আমরা বানাতে পারি। তার জন্য ডিটেলস আমাদের কিছু সিএসএস লাগবে, ফ্লেক্সবক্স লাগবে, গ্রিড লাগবে, এই সমস্ত কিছু আমাদের অ্যাডভান্স স্টাফস লাগবে, যেগুলো আমরা প্রবাবলি আজকের ক্লাসে হবে না, কালকের ক্লাসে সেগুলো আমরা শিখবো। আজকের ক্লাসে আমরা এইচটিএমএলটা শেষ করবো। ওকে, কামিং টু নেক্সট পার্ট। ডিভ বোঝা গেল, তাহলে কি ডিভ কি জিনিস বোঝা গেল। আর ডিভের একটা মানে একটা প্রপার্টি হচ্ছে ডিভ সবসময় উইডথ 100% নেয়। কি বললাম? ডিভ সবসময় উইডথ কি নেয়? 100%। আবার বলি, ইনলাইন সবাই, এলিমেন্ট। ইয়েস, ডিভ ইজ অ্যান ইনলাইন এলিমেন্ট। অর্থাৎ এই যে এখানে আমি একটা ডিভ বলছি ঠিকই, কিন্তু এটাকে যখন আমি ডিক্লেয়ার করেছি তখন সেটা কি নিয়েছে না, উইডথটাকে পুরো 100%, যতটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ সে ততটা কিন্তু ও জায়গা নিয়ে নিয়েছে। তুমি এখানে আর অন্য কোনো ডিভকে এর পাশে বসাতে পারবে না ইন জেনারেল। কিভাবে বসাবো সেটা আলাদা কোশ্চেন, সেগুলো আমরা উইল লুক ইনটু ইট। দের আর সাম ডিসপ্লে প্রপার্টিজ, দের আর সাম আদার প্রপার্টিজ, সেগুলো ইউজ করে আমরা করবো। ঠিক আছে, সৌনক বোঝা যাচ্ছে? সৌনক, সুপ্রিয়? হ্যাঁ দাদা। ওকে, অলরাইট, বোঝা গেছে এই অবধি? সবাই বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দাদা। কমেন্টে একবার ইয়েস হবে নাকি? কমেন্টে একবার ইয়েস। অরিজিৎ একটু দেখে নাও, যদি কেউ নো লেখে তাহলে আমাকে বলো, আমি সেই জায়গাটা আবার বুঝিয়ে দেবো। ওকে। থ্যাংক ইউ ফর রিপ্লাইং এভরিবডি হু আর কোঅপারেটিং উইথ মি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আই মিন রিয়েলি দিস ইজ আ গ্রেট ব্যাচ। আমি বলছি প্রত্যেকে বোঝার চেষ্টা করছে, প্রত্যেকে নিজের 100% দিচ্ছে এখনো অব্দি। যখন আমি দেখবো কেউ দিচ্ছে না 100%, তার সাথে আমি পার্সোনালি কথা বলবো এবং তার সাথে আমি তাকে আমি কি প্রবলেম হচ্ছে আমিও বোঝার চেষ্টা করবো। ওকে, অলরাইট, কামিং টু দ্য নেক্সট পার্ট। কি পার্ট নেক্সট পার্ট হচ্ছে, সাপোজ নেক্সট পার্ট হচ্ছে HTML5 এর সেমান্টিক স্ট্যাক্স। সেমান্টিক স্ট্যাক্স আর কিছুই না, এই ডিভ আমরা সব জায়গায় ইউজ করতাম, তারপরে কিছু ডেভেলপার বললো যে দেখো ডিভ তো তুমি সব জায়গায় ইউজ করছো, কিন্তু এর কিছু মিনিংফুল নামও থাকা দরকার। শুধু ডিভ বললে হবে না, তুমি এটাকে বলো ন্যাভ, তুমি এটাকে বলো, সাপোজ আমি এখানে লিখছি, আমি এটাকে বলছি যে ন্যাভ। ন্যাপ মানে উপরে ন্যাপ পার্টটা। আচ্ছা, আমি কি ডিভ দিয়ে এটা করতে পারতাম না? না, করতে পারতাম, 100% করতে পারতাম, কিন্তু তাও কিছু ডেভেলপারের মনে হয়েছে এইসব করার, ঠিক আছে, তারা করেছে হেডার। আর আমাদেরকে পড়তে হচ্ছে, আমাদের ঝামেলা। ঠিক আছে, মেন, ন্যাভ, হেডার, মেন, তারপরে আর কি সেকশন, ফুটার, ভেরি গুড, ফুটার, আর কি কি আর কেউ বলতে পারে? ফুটার, সেকশন, সেকশন লিখেছি, আর্টিকেল, আর্টিকেল, আর কি আর্টিকেল, ঠিক আছে, অ্যাসাইড, অ্যাসাইড, ঠিক আছে, আর কি কি হতে পারে? অডিও ভিডিও, অডিও ভিডিও,
যেটা আমরা দেখলাম একটু আগে, ওগুলো সব সেমান্টিক স্ট্যাকের আন্ডারে পড়ছে। অডিও, ভিডিও, VIDEO, ভিডিও, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এক একটা কি না, এগুলো হচ্ছে HTML5 এর সিনট্যাক্স, এগুলো হচ্ছে সেমান্টিক স্ট্যাক্স। তো ইউ ক্যান গেট ইট ইন ইউর ইন্টারভিউ যে সেমান্টিক স্ট্যাক্স কি অ্যান্ড হোয়াই ডু উই নিড সেমান্টিক স্ট্যাক্স। কিছুই না, আমাদের কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য আমাদের সেমান্টিক স্ট্যাক্স উই ক্যান ইউজ। আর বেসিক্যালি কিছু আমাদের যে ইঞ্জিন যে এইচটিএমএলটাকে রান করাবে, তাদের কিছু এক্সটার্নাল ইনফরমেশন দেওয়ার জন্য এইগুলোকে আমরা ইউজ করতে পারি। উই ক্যান ডেফিনেটলি, ফর এসইও। হ্যাঁ, উই ক্যান ডেফিনেটলি চেঞ্জ ইট, উই ক্যান ডেফিনেটলি রিপ্লেস ইট উইথ ডিভ। প্রত্যেকটাকে ডিভ দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, কোনো অসুবিধা নেই। ডিভ ফর ডিভিশন, ঠিক আছে? যারা ভাবছে হোয়াট ইজ ডিভ রে বাবা, ডিভ ইজ নাথিং বাট ডিভিশন। আমি 1 মিনিটের একটা পজ নেবো, সবার কাছে জিজ্ঞেস করবো, সবাই বুঝতে পারছে তো? কারণ আমার মনে হ্যাঁ হচ্ছে দাদা, আমি একটু একটু ফার্স্ট এগিয়ে গেলাম লাস্টের দিকটা। আমার ঠিকই আছে। না স্যার। বুঝতে পারছি। বাকিরা বাকিরা হ্যাঁ স্যার, বাকিরা বোঝা যাচ্ছে। সবাই সবাই না, বোঝা যাচ্ছে, সবার বোঝা যাচ্ছে ভেরি স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। সুনন্দ, ভজন, ভজন বাবু বলেছেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সুনন্দ, সুপ্রিয় হুই, আকাশ মণ্ডল, হ্যাঁ আরজু দাদা। মল্লিক, আহ, বিভাস গুড়িয়া, ফাল্গুনি, মুরসালিম, পাপাই, পল সরকার, সৌনা মণ্ডল, সৌমেন স্যার, শুভদীপ, সতত, সবাই হ্যাঁ দাদা, বোঝা বোঝা যাচ্ছে? যাচ্ছে ভেরি একদম। গুড, হ্যাঁ হ্যাঁ বোঝা হ্যাঁ। যাচ্ছে। ভেরি গুড। কেউ যেন বাকিরা বোঝা যাচ্ছে বলে তোমরা কিন্তু বলবে না যে হ্যাঁ বোঝা যাচ্ছে। কারুর যদি প্রবলেম থাকে আমি কিন্তু পার্সোনালি বোঝাবো, কোনো অসুবিধা নেই। ইউ আর পেইং ফর ইট, মাথায় রাখতে হবে যে তুমি তার এগেনস্টে যেন জিনিসটা শেখো, ঠিক আছে? ওকে, তো এগুলো হচ্ছে সব সেমান্টিক স্ট্যাক্স। ন্যাভ কেন ইউজ করা হয়? ন্যাভ কেন ইউজ করা হয়? কেউ ক্রিয়েট বলতে এন পারবে বার। ন্যাভ? একটু Nav হলো ডেফিনেটলি header, কি এগুলো বলার কিছু নেই, নেভিগেশন বার, navigation নেভিগেশন bar, বারের জন্য। তারপরে নেক্সট পুরো হেডার কেন ইউজ করা হয়? হেডার কেন same ইউজ করা হয় না? same হেডারের জন্য। The first section of the page, of the web page, ঠিক আছে? ওয়েব পেজের জন্য হেডার ক্রিয়েট করা হয়। মেন কেন? মেন বেসিক্যালি বডির মেন পার্টটা, মানে এন্টায়ার ওয়েবসাইট, সরি, এন্টায়ার ওয়েবসাইট এই মেনের ভেতরে আসবে। সেকশনের ভেতরে কি আসবে কেউ বলতে পারবে? সেকশনের ভেতরে কি আসবে? পেজেস অফ দ্য ওয়েবসাইট। প্রত্যেকটা আলাদা আলাদা যে পেজেস গুলো আসে, সেই পেজেস অফ দ্য ওয়েবসাইট, অফ দ্য পেজেস অফ দ্য ওয়েবসাইট, পেজেস অফ দ্য ওয়েবসাইট। ফুটার কখন আসবে? না ফুটারের জন্য, এটা তো কিছু বলাই নেই ফুটারের জন্য। আর্টিকেল কখন আসবে? আর্টিকেল কখন আসবে? আর্টিকেল, article আর্টিকেল যখন সাব ব্লগের সাব জন্য এলিমেন্ট, ব্লগ। যখন কোনো সাব এলিমেন্ট, হ্যাঁ, একটা পার্টিকুলার ব্লক বা একটা সাব এলিমেন্টের জন্য। এগুলো আমরা ইউজ করবো না জীবনে, ঠিক আছে? মানে অনেস্টলি সেইং, কখনো ইউজ করবো না, কিন্তু আমাদের ইন্টারভিউয়ের পার্সপেক্টিভ থেকে দেখার জন্য এগুলো দরকার। আমরা সবসময় ডিভ দিয়েই করবো। ডিভ ইজ ভেরি ইজি। অ্যাসাইড কেন? না কোনো সাইড এলিমেন্ট, ঠিক আছে? কোনো সাইড এলিমেন্ট যদি রাখতে চাই, সাইড এলিমেন্ট এগুলো প্রত্যেকটা কি দিয়ে সম্ভব? না ডিভ দিয়ে, মানে ডিভ দিয়ে সম্ভব। অডিও, ভিডিও, অডিও তো অডিওর জন্য, ভিডিও ভিডিওর জন্য, এটা কিছু বলার নেই, এগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। অলরাইট, HTML সেমান্টিক্সটা কমপ্লিটেড, কোনো অসুবিধা নেই কারোর। ইন ডেপথে কভার করছি, সবকিছু ডিটেলসে বোঝা যাচ্ছে। ইন্টারভিউয়ারকে আমরা বুঝিয়ে দিয়ে আসতে পারবো যে আমরা জানি জিনিসগুলো। পারবো তো? কনফিডেন্স লাগছে না লাগছে না? ইয়েস স্যার। একদম স্যার। ওকে, ডিভ, ডিভ হচ্ছে বলেছিলাম ইনলাইন, মানে টোটাল ব্লকটা নেয়। আর স্প্যান সেম জিনিস ডিভের মতো, আর ও শুধু ব্লক এলিমেন্ট, মানে ওকে যতটুকু জায়গা দেওয়া হয়েছে ও ততটুকুই নেবে। ডিভের মতো পুরো জায়গাটাও নষ্ট করবে না, ঠিক আছে? মানে স্প্যানের পাশে স্প্যান বসতে পারে, কিন্তু ডিভের পাশে ডিভ বসতে পারে না। কি বললাম আমি? বোঝা গেছে না বোঝা যায়নি? স্প্যান আর ডিভের মধ্যে ডিফারেন্সটা একবার কি? বললে ভালো হয়। ডিভ ইনলাইন আর স্প্যান হচ্ছে ব্লক। কারেক্ট। ইনলাইন আর ব্লক এলিমেন্টের মধ্যে ডিফারেন্স কি? এবারে আমাকে বলে দেবে যে আনসার দিল ইনলাইন এন্ড ব্লক। স্যার ইনলাইন হচ্ছে পুরো 100% নেয়, ইয়েস, কারেক্ট। আর ব্লক এলিমেন্ট হচ্ছে ধরুন স্প্যানের যতটুকু পাশে যতটুকু কন্টেন্ট আছে, যতটুকু যতটুকু কন্টেন্ট আছে ততটুকু। ততটুকুই নেবে। কারেক্ট, কারেক্ট। এবারে বলো, আমি আরেকবার রিপিট করবো না করার দরকার নেই? কেউ একজন বললো বুঝতে পারেনি। হ্যাঁ, তাকেই আমি জিজ্ঞাসা করছি যে আমি কি আরেকবার রিপিট করবো নাকি বোঝা গেছে? মানে ডিভ ডিভের টোটাল ভিতর জায়গাটা কি? নেবে। আমি একবার ওয়েবসাইটে গিয়ে বোঝাই, তাহলে আমি আরো ভালো করে বোঝাতে পারবো। সাপোজ আমি যদি বলি, আম, দেখো এটা একটা সুন্দর এক্সাম্পল আমি পেয়েছি। দ্যাট ইজ, আমি যদি ওয়েবসাইটের ডিজাইনটাকে এরকম ভাবে করতে চাই যে দিস ইজ আ ডিভ, দিস ইজ আ ডিভ, না এর ভেতরে কি কি আছে? না 4টে স্প্যান আছে। আমরা এরকম ভাবে বলতে পারি তো? এটা একটা স্প্যান, যেহেতু আমি এটাকে স্প্যান নিয়েছি সেই কারণে এর ভেতরে যতটুকু কন্টেন্ট আছে, ও ততটুকু জায়গায় নিচ্ছে। ও কিন্তু এক্সট্রা কোনো জায়গা নিচ্ছে না, ওর পাশে আরেকটা স্প্যান বুঝতে পেরেছে। কিন্তু এটা যদি ডিভ হতো তাহলে ডিভ পুরো পুরো জায়গাটা নিয়ে নিত, ডিভ পুরো জায়গাটা নিয়ে নিত। বুঝতে একটা পেরেছি। ডিভে যতটুকুই কন্টেন্ট থাকুক না কেন, ও পুরো উইডথটা নেয়, 100% উইডথটা নিয়ে নেয়। ডিভ বলে না, আমার পাশে আমি কাউকে বসতে দেবো না।
আমার পাশে আমি কাউকে বসতে দেবো না, আমি একটা মানে আমার পার্সোনালিটি আলাদা, আমি আমার পাশে কাউকে বসতে দেবো না, আমার পুরো জায়গাটা লাগবে। কিন্তু স্প্যান বলে কোনো অসুবিধা নেই, আমার ভেতরে যতটুকু জায়গা আছে আমি ততটুকু জায়গায় নেবো, আমার পাশে অন্য কেউ বসতে পারবে। সাপোজ দিস ইজ অ্যানাদার স্প্যান, দিস ইজ অ্যানাদার স্প্যান, দিস ইজ অ্যানাদার স্প্যান, রাইট? কিন্তু ডিপ ডিপ কি বলেছে না, ডিপ বলেছে যে আমি আমার যদি কন্টেন্ট এইটুকু থাকে কিন্তু তাও আমি পুরো এই জায়গাটাই নেবো, পুরো এই টোটাল জায়গাটা নেবো, মানে একটা ডিপের পাশে আরেকটা ডিপ কিন্তু বসতে পারবে না। ইন জেনারেল কিভাবে এই বিহেভিয়ারটা আমরা ছাড়াবো সেটাও আমরা পরে দেখবো, ঠিক আছে? কারণ এটা তো খুব একটা ভালো বিহেভিয়ার নয়, তাই না? যে আমার পাশে আমি কাউকে বসতে দেবো না, এসব কি ভালো? না, ভালো না। ওকে, নেক্সট। তারপরে কি আর কি কি বাকি থাকলো? ক্লাস অ্যান্ড আইডি, দ্যাট ইজ দ্য লাস্ট টপিক ফর টুডে। ক্লাস আর আইডি হচ্ছে আমাদের নর্মাল নর্মাল ধরো আমরা আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলে একটা পার্সোনালাইজ রোল নাম্বার ছিল না, যে রোল নাম্বার দিয়ে শুধুমাত্র আমাকেই ডাকা যাবে। ধরো আমাকে বললো, আমার যেমন ধরো ক্লাসে রোল নাম্বার ছিল 8, ঠিক আছে? ক্লাসে রোল নাম্বার ছিল 8। তো যখন বললো যে ক্লাস 6 এর রোল নাম্বার 8, তখন আমি পার্টিকুলারলি আমাকেই বলা হচ্ছে, আমি এটুকু বলতে পারবো। কিন্তু যদি এটা বলা হয় যে ক্লাস 6 কে বলছি, ক্লাস 6 এ অনেকজন থাকতে পারে, তাই না? ক্লাস 6 এ তো অনেকজন থাকতে পারে। তো ঠিক সেই সেই জিনিসটাই এখানেও অ্যাপ্লাই হচ্ছে না, ক্লাস কি না, ক্লাস অনেকগুলো এলিমেন্টে থাকতে পারে আর আইডি একটা এলিমেন্টে থাকতে পারে। ঠিক আছে, সাপোজ আমি এখানে বানালাম P ইন্টু 5 মানে আমি কি করতে চাইছি, 5টা প্যারাগ্রাফ করতে চাইছি, ঠিক আছে? 5টা প্যারাগ্রাফ। এবারে আমি করলাম কন্ট্রোল D। এখানে আমি কি করলাম না, এখানে আর কোথায়, এখানে সরি 5, এখানে আর কোথায়, এখানে 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 এখানে, এইসব জায়গায় আমি আইডি লিখছি। আইডি ইকুয়ালস টু আইডি নয়, আমি এখানে ক্লাস লিখছি, ঠিক আছে? ক্লাস ক্লাস ইকুয়ালস টু প্যারাগ্রাফ, ক্লাস ইকুয়ালস টু প্যারা, যা খুশি দিতে পারি নাম, আমি যা খুশি দিতে, ক্লাসের নাম আমি যা খুশি দিতে পারি। তো দিজ আর অল সিলেক্টার্স, মানে আমরা এই এলিমেন্টটাকে কিভাবে সিলেক্ট করবো, বাই ইউজিং দ্য ক্লাস অ্যান্ড আইডি, বাই ইউজিং দ্য ক্লাস অ্যান্ড আইডি। তো আমি যদি এবারে প্রত্যেকটাকে, আমি যদি এবারে সিএসএস, সাপোজ আমি একটা সিএসএস লিখলাম ফাইল, সেই সিএসএস ফাইলের ভেতরে আমি যদি এই ক্লাস প্যারাগ্রাফটাকে টার্গেট করি, তাহলে কোন কোন এলিমেন্টগুলো টার্গেট হবে? প্রত্যেকটা। যেরকম ছিল আমাদের ক্লাস 6, যখন আমি বলতাম যে ক্লাস 6 এর সবাই, সে কি ক্লাস 6 এর যারা যারা আছে প্রত্যেক স্টুডেন্ট সবাই কিন্তু টার্গেটেড, সবাইকে কিন্তু আমি কিছু বলছি, তাই না? কিন্তু আমি যদি বলি যে পার্টিকুলারলি একটা আইডি দিলাম, আইডি ইকুয়ালস টু P1, আইডি ইকুয়ালস টু P1 মানে প্যারা 1, ঠিক আছে? তারপর একটা আমি আইডি দিলাম, আইডি ইকুয়ালস টু P2, মানে প্রত্যেকটা রোল নাম্বার, পার্টিকুলারলি রোল নাম্বার। তাহলে আইডি ইজ লাইক রোল নাম্বার অ্যান্ড ক্লাস ইজ লাইক ওভারঅল ক্লাস, ঠিক আছে? মানে টোটাল আমি যেটা বলতে চাইছি সবাইকে বোঝা গেল আমি কি বললাম। তাহলে পার্টিকুলারলি কোনো একটা, এবার আমি বলছি যে P3, মানে আমি কাকে টার্গেট করতে চাইছি না, থার্ড প্যারাগ্রাফটাকে টার্গেট করতে চাইছি। তাহলে সেটা সেটা আমি কিভাবে করব না, সেটা আমি করব আইডি P3 দিয়ে, বা আমি যদি ফোর্থ প্যারাগ্রাফটাকে করতে চাই তাহলে কিভাবে তাকে টার্গেট করবো, আইডি P4 দিয়ে, আইডি ইকুয়ালস টু P4, এরকম ভাবে। বোঝা গেল আমি কি বলছি? বোঝা গেছে সবাইকে কোশ্চেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একটু কি মাথার উপর দিয়ে গেল? না না, ঠিক আছে, একদম খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। তাহলে P1 P2 P3 P4 এরকম ভাবে আমরা কি করতে পারি না, পার্টিকুলার কোন একটা আইডিকে মানে টার্গেট করতে পারি। আর ওভারঅল যদি সবকটাকে করতে হয়, সবকটা প্যারাগ্রাফকে করতে হয়, তাহলে আমি ক্লাস। তাহলে এখান থেকে আমাদের ক্লাস আর আইডির মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করে, ভেরি কমন ইন্টারভিউ কোশ্চেন ফর ফ্রেশার্স অ্যান্ড ইভেন 1 to 2 years অফ এক্সপিরিয়েন্স, তারপরে আর জিজ্ঞাসা করবে না, কিন্তু 1 to 2 years অফ এক্সপিরিয়েন্সের জন্য দিস ইজ আ ভেরি কমন কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইডি অ্যান্ড ক্লাস। কি বলবো তার ডিফারেন্সটা কি না, যদি কোনো পার্টিকুলার একটা এলিমেন্টকে আমরা টার্গেট করতে চাই তাহলে উই ক্যান ইউজ আইডি, যদি অনেকগুলো এলিমেন্টকে একসাথে আমরা টার্গেট করতে চাই তাহলে আমরা উই ক্যান ইউজ ক্লাস। সেকেন্ড ডিফারেন্স কি বলবো, ক্লাস ক্যান বি ইউজড ইন মাল্টিপল এলিমেন্টস, অ্যান্ড আইডি ক্যান বি ইউজড ইন আ ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, ঠিক আছে? বোথ আর অ্যাট্রিবিউটস, দুটোই অ্যাট্রিবিউট, ঠিক আছে? স্পেশাল অ্যাট্রিবিউট কেন, কারণ এই দুটোকে দিয়ে আমরা সিএসএস এ টার্গেট করি। টার্গেটিং কি, কিভাবে টার্গেট করা হয়, এগুলো সব আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ কালকের ক্লাসে পড়বো। অলরাইট, দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। আজকের ক্লাসের যা আমরা প্ল্যান করেছিলাম দ্যাট ইজ কভার্ড সাকসেসফুলি। এরপরে নেক্সট ক্লাসে আমরা, হ্যাঁ এক সেকেন্ড জাস্ট লেট মি কমপ্লিট ফর আ সেকেন্ড। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে সিএসএস টাকে কমপ্লিট করব অ্যান্ড জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন শুরু করব। আর কিছু হোমওয়ার্ক দেবো, এরপর থেকেই আমাদের প্রজেক্টের হোমওয়ার্ক শুরু হয়ে যাবে, যেখানে আমি কিছু ওয়েবসাইট দেবো, সেই ওয়েবসাইটগুলোকে তোমাদের ক্লোন করতে হবে, চেষ্টা করতে হবে যে পিক্সেল পারফেক্ট করে ক্লোন করার, ঠিক আছে? কিছু কিছু জিনিস এখনো বাকি আছে,
মানে এই সিএসএস এ কিছু কিছু জিনিস খুব বড় বড় জিনিস আছে, ফর এক্সাম্পল ফ্লেক্স বক্স, গ্রিড, এগুলো না করলে আমরা ওয়েবসাইটে ডিজাইন করতে পারবো না, লেআউট বানাতে পারবো না। তো ডু নট মিস টুমোরোজ ক্লাস। টুমোরোজ ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর আর কারোর সেই যদি টেকনিক্যাল কোশ্চেন থাকে তাহলে ইউ ক্যান কন্টিনিউ অর উই ক্যান জাস্ট ক্লোজ দ্য স্যার মিটিং। একবার একটা জিজ্ঞেস করছি, কমেন্টিং হ্যাঁ, আউট করতে গেলে কি কন্ট্রোল আর স্ল্যাশ ব্যবহার করতে হবে? ইয়েস দ্যাট ইজ দ্য শর্টকাট। তুমি এটাও লিখতে পারো, ঠিক আছে। এইচটিএমএল এ কমেন্ট কিভাবে করে না, ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এক্সক্লেমেশন মার্ক, তারপরে স্ল্যাশ স্ল্যাশ, সরি ড্যাশ ড্যাশ, তারপরে তুমি এটাকে ক্লোজ কিভাবে করবে, কমেন্টটাকে ক্লোজ কিভাবে করবে না, ড্যাশ ড্যাশ ক্লোজিং অ্যাঙ্গুলার ব্রেসেস, ঠিক আছে। যদি এত কিছু না করতে চাও তাহলে সিম্পলি কন্ট্রোল আর স্ল্যাশ, কন্ট্রোল আর স্ল্যাশ একসাথে টিপলে তুমি যে লাইনে তোমার কার্সারটা আছে সেই লাইনটা, যেমন ধরো সাপোজ আমি এই চ্যাট লাইনকে কমেন্ট করতে চাইছি, কি লিখবো, কন্ট্রোল টিপে স্ল্যাশ, তাহলে তোমার এটা পুরোটা কি হয়ে যাবে না, কমেন্ট হয়ে যাবে। তুমি এটাকে আনকমেন্ট করতে চাও, ঠিক আছে, তাহলে কিভাবে করবে না, এই পুরোটাকে আবার সিলেক্ট করবে, এটাকে তুমি কন্ট্রোল স্ল্যাশ। ওকে, থ্যাংক ইউ। আর কারোর কিছু কোশ্চেন? দাদা আজকে আমাদের মোটামুটি এইচটিএমএল কমপ্লিট পুরো। না, দের আর মানে আদার থিংস অলসো। দেখো এরকম ভাবে কখনো বলা যাবে না যে একটা সাবজেক্ট পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। দেয়ার আর অলওয়েজ স্পেস টু লার্ন নিউ থিংস। তো এখানেও আছে, এইচটিএমএলও আছে, দেয়ার আর সো মেনি থিংস দ্যাট উই ডিডন্ট কভার। ফর এক্সাম্পল টেবিল উই ডিডন্ট কভার, কারণ টেবিল আমাদের জেনারেলি দরকার হয় না, আর দরকার হলে আমরা পরবর্তীকালে শিখে নেবো। বাট উই আর গুড টু গো। আমরা যদি এইটুকু এইচটিএমএল শিখি তাহলে উই ক্যান সে দ্যাট ইয়েস 70% to 75% এইচটিএমএল ইজ কভার্ড অ্যান্ড উই ক্যান গুড টু গো উইথ দ্য নেক্সট টাস্ক। এরপরে আমরা ডেফিনেটলি যত মানে আমরা নতুন নতুন প্রজেক্ট বানাবো তত আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ এইচটিএমএল উইল ইনক্রিজ। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ আমি বলছি মানে ক্লাস একই হলে, ক্লাস নেম একই হলে, তাহলে আইডি কি আলাদা হতেই হবে? আইডি যদি একই হয়ে যায় তাহলে কি প্রবলেম, মানে এরর দেয়? না, এরর, দেখো এই এরর দেয় না প্রথম কথা এইচটিএমএল এ, হ্যাঁ এরর তো দেয় না। বাট দ্যাট ইজ নট আ গুড অ্যাপ্রোচ, ঠিক আছে। দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু রাইট কোড। আইডি শুড বি ইন্ডিভিজুয়াল টু ইচ এলিমেন্ট। আলাদা আলাদা হওয়া উচিত। ক্লাস ক্লাস শুড বি ক্লাস শুড বি সেম, ঠিক আছে। ক্লাসকে তুমি সেম দিতে পারো অথবা ওটা ইন্ডিভিজুয়ালি দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ক্লাস তখনই ইউজ করা উচিত যখন তুমি মাল্টিপল কিসে কাকে না মাল্টিপল এলিমেন্টকে টার্গেট করছো। মুরসালিম, প্লিজ ডু নট রাইট এনিথিং ইন দ্য বোর্ড, আই মিন ইন দ্য স্ক্রিন। ওকে, আর বাকিরা? মুরসালিম, ক্লাস কিরকম লাগলো? আনমিউট ইয়োরসেলফ, আনমিউট ইয়োরসেলফ মুরসালিম। মুরসালিম বলেছে ক্রস। ক্রস মানে কি মুরসালিম? এটা কি হচ্ছে মুরসালিম? আচ্ছা, বাকিরা আর কারো কিছু কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি অর ইউ ক্যান জাস্ট ড্রপ অফ। দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল যে এই লাইভ নাম সার্ভারটা নাম অন নাম করলে। নাম সরি স্যার, আমি কিছু বুঝতে পারিনি, তার জন্য হয়ে গেছে, মানে ঠিক কি না না, কি ইটস ওকে, হঠাৎ ইটস ওকে মুরসালিম, ইটস ওকে, ইটস ওকে। প্লিজ ডু নট রাইট এনিথিং ইন দ্য স্ক্রিন, ঠিক আছে মুরসালিম? না স্যার, জাস্ট মানে সেভ করতে চাইছিলাম দিয়ে, মানে হ্যাঁ, কি হয়ে গেল কিভাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে। মুরসালিম, ক্লাস কিরকম লাগলো? তুমি বুঝতে পারছো তো সব? হ্যাঁ ভালো স্যার, অনেক। ওকে, ঠিক আছে, আমাকে কিন্তু রিপোর্ট পাঠাতে হবে, মনে আছে তো? হ্যাঁ। তো সেই মতো ক্লাস করবে তুমি। আচ্ছা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, মিউট করো। হ্যাঁ, কেউ একজন কোশ্চেন করছিলেন, প্লিজ। হ্যাঁ আমি বলছিলাম যে এই লাইভ শোনক, সার্ভারটা হ্যাঁ অন। শোনক, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি লাইভ সার্ভারটা অন করলে তো মাইক্রোসফট ওই এজে চলে যাচ্ছে, তো হুম, ওটা থেকে কি ক্রোমসে আসার কোনো মানে হ্যাঁ এ হ্যাঁ আছে? হ্যাঁ, ডিফল্ট তোমার যে ডিফল্ট ব্রাউজারটা আছে সেটা তুমি চেঞ্জ করতে পারো। ডিফল্ট ব্রাউজারটা তোমার ইয়েতে তোমার সব এজ কন্ট্রোল করা। কন্ট্রোল প্যানেলে গিয়ে মাইক্রোসফট এজ করা আছে, ওটা ওটা তুমি চেঞ্জ করে আচ্ছা গুগল ওটা ক্রোম করে ওটা নাও। ভিএস কোডেই আছে তো? না, ভিএস করে না, তোমার তোমার কম্পিউটারে আছে, মানে তোমার কন্ট্রোল আচ্ছা প্যানেল। আচ্ছা আচ্ছা কম্পিউটার এতে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি হ্যাঁ ওটা ঠিক আছে। ডিফল্ট ডিফল্ট বলে সার্চ করো কম্পিউটারে, দেখো হয়ে যাবে, না হলে পরে বলো আমাকে, হ্যাঁ আমি হ্যাঁ করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর কেউ, এনিবডি? স্যার ক্লাস ক্লাস এবং আইডিটা এই ব্যাপারটা একটু বলবেন, মানে আচ্ছা, আলাদা লেখা হয় বা তুমি একই বলো যে, লেখা হয়? তো দেখো তোমার ক্লাস, তুমি তো স্কুলে পড়তে, তোমার রোল নাম্বার কত ছিল আকাশ, বলো? স্যার 4। 4, তাই তো? তো 4, হ্যাঁ আমি যদি বলি ক্লাস, কোন ক্লাসে তোমার রোল নাম্বার 4 ছিল? স্যার 12-এ। 12-এ। আর তোমার দুজন বন্ধুর নাম বলো, তোমার ক্লাসের দুজন বন্ধুর নাম বলো। নিলয় অ্যান্ড নিলয় আর জয়দীপ।
দেবজিৎ, ওকে। দেবজিৎ। আমি যদি বলি ক্লাস 12, তাহলে আমাকে কে কে সাড়া দেবে? ক্লাস 12-এ সবাই আমাকে সাড়া দাও, তাহলে কে কে সাড়া দেবে? আকাশ সাড়া দেবে, নিলয় সাড়া দেবে, দেবজিৎ সাড়া দেবে, এবং ক্লাস 12-এর আরো যারা আছে সবাই আমাকে সাড়া দেবে, দেবে তো? কিন্তু আমি যদি বলি ক্লাস 12-এর রোল নাম্বার 6 আমাকে সাড়া দাও, তাহলে তুমি শুধুমাত্র আমাকে সাড়া দেবে। ঠিক সেরকমই কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে যখন আমি টার্গেট করতে চাইছি, এবং তাকে যখন মানে মাল্টিপল এলিমেন্টসে যখন সেম ক্লাস নাম্বার আছে, মানে মাল্টিপল এলিমেন্টস মানে ধরে নাও মাল্টিপল স্টুডেন্টসের যখন সেম ক্লাস নাম্বার হচ্ছে 12 ধরে নাও, তখন আমি যদি বলি যে 12-এর কে কে আছে, তখন সেই সমস্ত এলিমেন্ট আমাকে সাড়া দেবে যাদের ক্লাস 12। কিন্তু আমি যদি ওদেরকে পার্টিকুলার একটা রোল নাম্বার দিয়ে দিই, রোল নাম্বার ফর এক্সাম্পল এখানে আইডি, তাদেরকে যদি আমি পার্টিকুলার একটা রোল নাম্বার দিলাম, সাপোজ রোল নাম্বার দিলাম 6, এবারে যদি আমি বলি ক্লাস 12-এর রোল নাম্বার 6 আমাকে সাড়া দাও, তাহলে কে সাড়া দেবে? শুধুমাত্র তুমি সাড়া দেবে। ঠিক সেম কনসেপ্ট এখানেও, রোল নাম্বার মানে হচ্ছে এখানে আইডি, আর ক্লাস মানে হচ্ছে ক্লাস, অলরেডি ক্লাসের জন্য কিছু চেঞ্জ নেই। ক্লাস 12 বললে সবাই, যারা যারা ক্লাস 12-এ পড়ে সবাই সাড়া দেবে। আর যদি রোল নাম্বার বলো, তাহলে পার্টিকুলারলি তোমাকে আমি আইডেন্টিফাই করবো কিভাবে? না, বাই ইয়োর রোল নাম্বার। বোঝা গেল কি বললাম? এর পরের দিনের ক্লাসে তুমি আরো ভালো করে বুঝতে পারবে ক্লাস আর আইডির ব্যাপারে। যাদের মনে একটুও কোনো কোশ্চেন আছে, গিভ মি অ্যানাদার ডে, আইল জাস্ট টেল ইউ হোয়াট ক্লাস অ্যান্ড আইডি ইজ ইন আ ক্লিয়ারার ম্যানার। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? আপনি পরের দিনের টপিকটা কি বললেন, মানে সিএসএস সিএসএস কিছুটা হয়ে সিএসএস যে কিছুটা হয়ে নয়, সিএসএস মোটামুটি আমরা অনেকটাই কভার করে ফেলবো, এবং পুরোটাই হোপফুলি কভার করে ফেলবো, এবং তারপরে জাভাস্ক্রিপ্ট শুরু করব। কারণ আমাদের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, কারণ মার্ন স্ট্যাক ইজ অল অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট, তাই না? যদি আমি মঙ্গোডিবিকে বাদ দিই, রিয়াক্ট জেএস মানে জাভাস্ক্রিপ্ট, ই ফর এক্সপ্রেস জেএস ফর জাভাস্ক্রিপ্ট, এন ফর জেএস ফর জাভাস্ক্রিপ্ট, তারপরে আরো যা যা করবো নেক্সট জেএস ফর জাভাস্ক্রিপ্ট। সে কারণে জাভাস্ক্রিপ্ট আমাদের খুব ভালো করে শিখতে হবে। অ্যাটলিস্ট 2 weeks উইল স্পেন্ড অন জাভাস্ক্রিপ্ট। 2 weeks মিনস 4 classes, more than 4 classes, it could be more than 4 classes. অলরাইট, বোঝা যাচ্ছে সবাই? আর কারো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান স্টে, অর ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান জাস্ট ড্রপ অফ। থ্যাংক ইউ ফর জয়নিং এভরিওয়ান। অরিজিৎ দা, প্লিজ স্টে। হুম। সতত, শুভদীপ, কোনো কোশ্চেন আছে? সুপ্রিয় ঘোষ, সায়ন চক্রবর্তী, কোনো কোশ্চেন আছে? না না স্যার, সব ঠিক আছে। ওকে, ইউ ক্যান ড্রপ অফ। থ্যাংক ইউ স্যার। আর্য, ইউ ক্যান ড্রপ অফ, কোনো অসুবিধা নেই, আজকে কিছু বলার নেই। পল সরকার, সহদেব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে স্টে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সতত, সুপ্রিয় হুই, শুভদীপ, পল সরকার, এভরিওয়ান, ইউ ক্যান ড্রপ অফ। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, বাই দাদা। থ্যাংক ইউ স্যার।